नमो नमः। शुभ संध्या। श्रूयते वा? आम्। अस्तु। नमो सर्वे नमः। कथं सन्ति? कुशलिनः वा? कुशलम्। सर्वं कुशलमस्ति। নাম সবকিছু ঠিক আছে, ভালো আছে। যদি এরকম প্রশ্ন করি যে আপনি কেমন আছেন, তো ভবান কুশলী अस्ति वा? आम् अहं कुशली अस्मि। मे হলে अहं कुशलिनी अस्मि। एवं उत्तरं भवति। सर्वे बहुवचनं, तस्मात् कुशलिनः। गुणी गुणिनौ गुणिनः, कुशली कुशलिनौ कुशलिनः। सर्वे कुशलिनः सन्ति वा? बा इत्यर्थः प्रश्नबोधकं, प्रश्नबोधकं चिह्नं বা। সবাই ভালো আছেন তো? এই যে প্রশ্ন করছি একটা, এটাকেই আমরা বা হিসাবে সংস্কৃতে আমরা লিখি বা। अस्तु, आरभामहे। आरम्भं कुर्मः। वर्गात् प्राक्। স্যার একটু বলবেন, আমি শুনতে পাচ্ছিলাম না। अहं तथा किमपि न उक्तवान्, अहं वदामि वदामि, चिन्ता नास्ति। কাউকে আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, সংস্কৃত হলে এটাকে কি বলবো, আমি সেটাই বলছিলাম। আপনি কেমন আছেন কি হবে? আপনি ভবান কথম अस्ति। আমরা এরকম প্রশ্ন করি না, আপনি ভালো আছেন তো, এরকম তো প্রশ্ন করি আমরা। তখন কি হবে? ভবান কুশলী अस्ति वा? अहं कुशली अस्मि। हाँ, मे হলে কুশলী শব্দ পুংলিঙ্গে, মে হলে কুশলিনী, কপালিনী থাকে যেমন কুশলিনী। মে হলে अहं कुशलिनी अस्मि। ছেলে হলে अहं कुशली अस्मि। এইভাবে বলতে হবে। अस्मि মানে কি? কিম স্যার अस्मि মানে কি? ও ভবান কথম अस्ति। এই अस्ति যখন বলছি, अस्ति মানে কি? আছেন, তাই তো? আছেন। আপনি কেমন আছেন? अस्ति মানে হচ্ছে আছেন, अस्मि মানে হচ্ছে আছি। अहं कुशली अस्मि, আমি ভালো আছি। अस्मि মানে আছি, আর আছেনটা কি বললেন স্যার? अस्ति अस्ति, আচ্ছা अस्ति। হ্যাঁ, ধাতুরূপ হয়েছে আপনাদের? আমরা আসবো সব আসবো, সব আসবো আমরা। স্যার অনেকটাই হয়ে গেছে, মানে একটু মানে কথোপকথন করলে ভালো হয়ে যায় আর কি। অনেকটাই হয়ে গেছে। আমরা আপনাদের তো একটা ক্লাস চলছে, দুটো ক্লাস চলছে, দুজন স্যার নিচ্ছেন। আমি পিছন দিক থেকে আসবো, মানে যেগুলো বাকি আছে একটু আরেকবার রিভিশন দিলে আপনারা ক্যাচ করতে পারেন ভালো করে। আমি পিছন দিক থেকে আসবো। ওকে, আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল, মানে আপনি আগের দিন যেটা দিয়েছিলেন, তো সেখানে যেটা মাত্রা দিয়েছিলেন ওই যে স্টাডি ম্যাটেরিয়ালটার মধ্যে, তো ওটার যেটা ইয় র ল ব এই যে পাতাটা আর কি, ওখানে দুটো পেলাম, যেটার উচ্চারণটা বুঝতে পারলাম না। আচ্ছা, আমি আসবো। আমি কি দুটো জায়গাতেই খালি আমার প্রবলেম আছে? আচ্ছা, আমি আসবো। আচ্ছা, এখন আমরা ক্লাসটাকে শুরু করি। তো ক্লাস শুরু করার আগে বৈদিক পরম্পরা যে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা যদি কোনো ক্লাস, কোনো কিছু শুরু করি, তাহলে সেটা বাধা মুক্ত হোক বা বিপত্তি মুক্ত হোক, আমরা সবসময় এটা প্রার্থনা করি। আমরা যখন ছোট ছিলাম বা এখনো আমরা যখন ঘর থেকে বার হই, তখন আমাদের মা ঠাকুমারা কি বলেন? দুর্গা দুর্গা বলেন না? তো কেন একটা ঠাকুর দেবতার নাম উচ্চারণ করছে, যাতে আমার যাত্রা, আমি যে কাজে অগ্রসর হয়েছি, কাজটা শুভ হোক, আমি যাতে কাজটা ঠিকঠাক করে সম্পন্ন করতে পারি। ঠিক তেমনি আমাদের সংস্কৃতিও একটা পরম্পরা, একটা প্রথা আছে। কি প্রথা? মঙ্গলাচরণ।
কেন মঙ্গলাচরণ করব? আমি যেই কাজটার প্রতি এগোচ্ছি সেই কাজটা আমি যাতে নির্দ্বিধায় সম্পন্ন করতে পারি, আমার কাজে যেন কোনো রকমের বিন্দুমাত্র বিঘ্ন না আসে, এই বিঘ্ন নাশের জন্য, বিঘ্ন যাতে না আসে তাই জন্যেই আমরা মঙ্গলাচরণ করি। এবং এই মঙ্গলাচরণ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে বৈদিক, মানে সাক্ষাৎ বেদ মন্ত্রকে আমরা যদি উচ্চারণ করি, আর একটা হচ্ছে লৌকিক। লৌকিক মানে আমাদের কোনো ইষ্ট দেবতাকে আমরা প্রণাম করলাম বা কোনো কিছু ভালো হোক আমরা এই কামনা করলাম। তো আমরা এখন ক্লাসে লৌকিক মঙ্গলাচরণ করব। আপনারা সবাই রামকৃষ্ণ মিশনের এই পাঠ্যক্রমে পড়ছেন, তো ঠাকুর, মা, স্বামীজি এদের মঙ্গলাচরণ নিশ্চয়ই শুনেছেন কখনো না কখনো। বা আমার মনে হয় উত্তম স্যার বা প্রীতম স্যার ক্লাস নেওয়ার প্রারম্ভে নিশ্চয়ই করে। হ্যাঁ স্যার, উত্তম স্যার করেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা আজ থেকে বর্গের শুরুতে আমরা মঙ্গলাচরণ করে বর্গে প্রবেশ করব। ওকে, তো এক মিনিট হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলুন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আমার লেখা দেখতে পাচ্ছেন, পেজ দেখতে পাচ্ছেন, স্ক্রিন আসছে তো আপনাদের কাছে? হ্যাঁ স্যার। পড়তে পাচ্ছেন কি লেখা আছে? একটু বড় করা যাবে? হ্যাঁ স্যার, বড় ছোট বড় করা যাবে। স্যার করতে বড় করে নিয়েছি স্যার, পড়া যাচ্ছে। আপনাদের স্ক্রিনে আপনারা জুম করে বড় করতে পারেন, হ্যাঁ, আমি এখান থেকে বড় করে জুম দিয়েছি। করে। হ্যাঁ, তো আমরা আজ থেকে ঠাকুরের মঙ্গলাচরণ করে আমরা আজ থেকে বর্গ শুরু করব। তো এই মন্ত্রটা আশা করছি সবাই মুখস্থ করবেন। আমি উচ্চারণ শিখিয়ে দেবো, আগেও করেছেন আপনারা, আমি তবু আরেকবার উচ্চারণ শিখিয়ে দেবো। আর আমরা বর্গের শুরুতে এই মন্ত্রটাকেই পাঠ করব। বয়ম বর্গস্য প্রারম্ভে মন্ত্রমিমম প্রত্যহম পঠামহ। আমি আগে উচ্চারণ করছি, শুনুন ভালো করে। মন্ত্রের আগে আমরা সবসময় ওম উচ্চারণ করি, আমরা এখানে ওম উচ্চারণ করব। ওম আমি লিখিনি, তো এটা কমন, ধ্রুবক ধরে নেবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আবার বলছি, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আগের দিনের ক্লাসটাকে মনে করার চেষ্টা করুন। হ্রস্ব কোথায় কোথায় হয়, দীর্ঘ কোথায় কোথায় হয়, হ্রস্ব হলে কেমন মাত্রা, দীর্ঘ হলে কেমন মাত্রা আমি বলেছিলাম। তো সেইটাকে মনে করে আমরা এই উচ্চারণে লাগাবো, তাহলেই হবে। দেখুন এখানে কোথায় কোথায় দীর্ঘ মাত্রা আছে, দেখুন স্থা আকার আছে, দীর্ঘ মাত্রা, মানে আমাকে এই জায়গাটাকে টানতে হবে, দীর্ঘ করতে হবে। কা দীর্ঘ করতে হবে। লাস্টে চলে যান, নে মূর্ধন্য একার, নে দীর্ঘ করতে হবে। নিচের লাইনে অবতা দীর্ঘ করতে হবে, ঠা দীর্ঘ করতে হবে, রা দীর্ঘ করতে হবে, কৃষ্ণা আকার আছে এখানে দীর্ঘ করতে হবে, আর তি এখানে দীর্ঘ করতে হবে। আমরা যদি এই কয়েকটা জায়গা দীর্ঘ করাটা শিখে যাই, তাহলে এই মন্ত্রটা উচ্চারণ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আরেকবার আমার উচ্চারণটা শুনুন, কোথায় কোথায় দীর্ঘ করছে ভালো করে বুঝুন।
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমি একটা পাদ বলবো, শ্লোকের 4টে পাদ হয়, এতদূর পর্যন্ত একটা পাদ, এতদূর পর্যন্ত একটা পাদ, আবার নিচে এতদূর পর্যন্ত একটা পাদ, এতদূর পর্যন্ত একটা পাদ। আমি একটা পাদ বলবো, আপনারা অন করে অথবা মিউট রেখেই বা অথবা মিউট অফ করে বলতে পারেন, দুবার করে বলবেন। स्थापकाय च धर्मस्य, বলুন। स्थापकाय च धर्मस्य, দুবার করে। स्थापकाय च धर्मस्य। দেখুন स्थापकाय च धर्मस्य সর্বধর্মস্বরূপিণে। দেখুন রয় দীর্ঘ আছে, ওখানেও দীর্ঘ আছে, ওখানেও টানতে হবে। সর্বধর্মস্বরূপিণে, সর্বধর্মস্বরূপিণে স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। একজন একজন করে বলুন, হ্যাঁ, বাকিরা মিউট করে বলুন, নিজেদের মতো চেষ্টা করুন। অত অসুবিধা হলে বা আমাকে যদি আপনারা শোনাতে ইচ্ছা করেন তো বলতে পারেন, এখন একজন একজন করে বলতে পারেন। আমি 2-3 জনের শুনে এগিয়ে যাব সামনের দিকে। তার মনে হচ্ছে আমার একটু অভ্যাস করলে ভালো হয়, তিনি বলতে পারেন। স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার দেখুন না উচ্চারণগুলো ঠিক আছে কিনা। নিশ্চয় নিশ্চয়। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे। হয়নি স্যার? আরেকবার বলুন। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे। ধর্মস্য, দেখুন ওখানে সংযুক্ত বর্ণ আছে, দন্তস্য আর য় সংযুক্ত বর্ণ আছে, দন্তস্য য়। জাস্ট দুটো বর্ণকে পাশাপাশি রাখুন, কেমন উচ্চারণ হয় দেখুন। সা ইয়া, সা ইয়া, স্য, স্য, স্য। ধর্মস্য, ধর্মস্য, ধর্মস্য। আচ্ছা, ঋত্বিক মুখার্জি কেউ আছেন এখানে? ঋত্বিক মুখার্জি কেউ, আপনি কি নতুন? ওকে, সবাই মিলে বলবেন, তার আগে ভালো করে উচ্চারণটা শিখে নিতে হবে। ওকে, হ্যাঁ ম্যাম আপনি ঠিকই বলেছেন, আর একটু আত্মবিশ্বাসের সাথে বললেই উচ্চারণটা চলে আসবে। উচ্চারণ হচ্ছে, আপনি একটু ভয়ে ভয়ে বলছেন মনে হচ্ছে, একটু আত্মবিশ্বাসের সাথে বললেই চলে আসবে এখানে। স্থাপকা, একদম জোর গলায় বলুন, উচ্চ স্বরে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे। স্যার আবার বলবো? হাতটাকে টানুন,
দেখুন মাঝে মাঝে দেখুন স্থা, আমারটা শুনুন, স্থাপকায় চ ধর্মস্য, বলুন। স্থাপকায় চ ধর্মস্য। আবার স্থা, শুনুন, স্থা, স্থাপকায়। শুনুন শুনুন শুনুন, আমার মতো করুন, চেষ্টা করুন। স্থা, দেখুন আমি স্থা থেকে অনেকক্ষণ টানছি। স্থাপকায় চ ধর্মস্য, বলুন। স্থাপকায় চ ধর্মস্য। স্য, ধর্মস্য, ধর্মস্য। ধর্মস্য, ধর্মস্য। सर्वधर्मस्वरूपिणे, সর্বধর্মস্বরূপিণে। सर्वधर्मस्वरूपिणे, সর্বধর্মস্বরূপিণে। अवतारवरिष्ठाय, অবতার বরিষ্ঠায়। सम्यक्, रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণায় তে নমঃ। আরেকবার, रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণায় তে নমঃ। তো সবাই মিলে আমরা একবার এটাকে বলে, মিউট অফ করে সবাই মিলে এটাকে বলে আমরা এগিয়ে যাব, এই মন্ত্র উচ্চারণ করে এগিয়ে যাব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। হ্যাঁ, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা প্রতিদিন আমার ক্লাসে আমরা ক্লাস শুরু করার প্রথমে বর্গস্য প্রারম্ভম অনেন মন্ত্রেণ কুর্মঃ। स्क्रीन् दृश्यते वा? दृश्यते। दृश्यते। अस्तु, वयं पूर्वस्मिन् वर्गे अथवा गते वर्गे वर्णमाला विषये पठितवन्तः। तत्र स्वरवर्णाः कति सन्ति, व्यञ्जनवर्णाः कति सन्ति, सर्वं वयं दृष्टवन्तः। ततः परं वर्णानां मात्रा कथं भवति इत्यपि वयं दृष्टवन्तः। वर्णानाम् उच्चारणं कथं भवति इत्यपि वयं दृष्टवन्तः। अधुना अहं पूर्वस्मिन् वर्गे আমি গত বর্গে একটা জিনিস বলেছিলাম, একটু চেঞ্জ করতে হবে এটাকে। কি বলেছিলাম আমি, যে যদি দীর্ঘ থাকে, দীর্ঘ শুনতে পাচ্ছি না স্যার। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার, কেটে কেটে যাচ্ছে স্যার। বলেছিলাম যে যদি দীর্ঘ বর্ণ থাকে, তারপরে যদি বিসর্গ থাকে, আমি সেই বিসর্গটারও দীর্ঘ করতে বলেছিলাম। কিন্তু জেনারেলি আমরা যখন উচ্চারণ করি আমরা দেখি যে তার দীর্ঘ হয় না, আমরা রস্বর মতো উচ্চারণ করি। তো যখন আপনাদের উচ্চারণে স্মুথ গতি চলে আসবে, তখন আপনারাও বুঝতে পারবেন যে দীর্ঘর উচ্চারণটা হচ্ছে না বিসর্গ দিয়ে। দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। যখন আমি কাহা বলছি, রামাহ, রামাহ, ঠিক আছে, কিন্তু আমি আগের দিন বলেছিলাম লতাহা বিসর্গ আছে, লতা, তারপরে আমি হাকারে দীর্ঘ দিয়েছিলাম, মানে কি উচ্চারণ করতে বলেছিলাম, লতাহা, এরকম উচ্চারণ করতে বলেছিলাম। কিন্তু তারপরে আমরা দেখলাম
আমরা যদি গতি সমেত বলি, আমরা যদি তাড়াতাড়ি বলি, তো লতা হা ওটা দীর্ঘ হয় না, ওটা কেবলই শুধু বিসর্গটাই রয়ে যায়। তাহলে কি হবে? লতাহা, লতাহা। হা, এই যে দীর্ঘ বলেছিলাম, এই দীর্ঘটা হবে না, কেবল লতাহা এটা হয়ে যাবে। আপনারা এটা মনে রাখুন। ওকে, যেমন রামাহা, একটা জিনিস বলছিলাম হ্যাঁ স্যার, লতাহা। বলছি যে এখানে যেটা লেখা আছে ওখানে লতা হ লেখা আছে। হুম, আমি এটাই তো আজকে নতুন দিলাম আপনাদের যে পিডিএফটা আজকে দিয়েছি। না, এখানে লতা correction হ হবে নাকি লতা হা হবে? লতা হা আমি আগের দিন বলেছিলাম, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন হাটা আসছে না, স্পষ্ট শোনাচ্ছে তখন না। লতা হ। হ্যাঁ, লতা হা। আজকে যেটা আচ্ছা, দিলাম আচ্ছা, পিডিএফটা, এই আচ্ছা, পিডিএফটাই সাবে, এই পিডিএফটাই কারেক্ট আছে। তো আমি এখানে চেঞ্জও করে দিয়েছি, দেখুন। তো লতাহা, লতাহা, কবিহি ঠিক আছে। তারপরে দেখুন শ্রী, আমি এখানেও বলেছিলাম শ্রী যেহেতু দীর্ঘি আছে, তারপরে হিরও দীর্ঘি হবে, কিন্তু উচ্চারণে হয় না, তাই জন্য আমি এখানে রস্বী করে দিয়েছি। হ্যাঁ, শ্রীহি, লক্ষ্মীহি, এরকম উচ্চারণ হয়। হ্যাঁ, লক্ষ্মীহি। আরেকটা জায়গায় যখন উকারের দীর্ঘ উকার, বধূহু, আমি এরকম বলেছিলাম আগের দিন, বধূহু, এখানেও একটি সূত্র নিতে হবে, বধূহু, বধূহু। ব্যাস, এই তিনটি জায়গা আপনারা একটু মনে রাখবেন। যেখানে যেখানে দীর্ঘ আছে সেখানে অ্যাকচুয়ালি দীর্ঘ উচ্চারণ হয় না, সেখানে বিসর্গ থাকলে বিসর্গ দীর্ঘ উচ্চারণ হবে না, তার হ্রস্ব উচ্চারণই হবে। রামহ, লতাহ, কবিহ, শ্রীহ, সাধুঃ, বধূঃ, মাতৃঃ, মতেঃ, লক্ষ্মণৈঃ, গুরোঃ, গৌঃ। এইভাবে আপনারা অভ্যাস করবেন। অভ্যাস করলে আশা করি চলে আসবে। আমরা এগুলো সব আগের দিনে বলেছিলাম। তো হ্যাঁ, কারোর এখানে কিছু প্রশ্ন করছিলেন? হ্যাঁ আমাকে স্যার, বলুন। একটা প্রশ্ন আছে। বলছি হ্যাঁ, যে হ্যাঁ, ওই তাহলে রাম শব্দের যেমন মানে প্রথম আর বহু বচন রামাহা, রামাহা নাকি রামাহা, বা লতার হ্যাঁ, রামাহা রা- কি নরাহা, ওটা কি নরাহা হবে নাকি নরাহা হবে? হ, হ, আর হ, রামাহা না হ, রামাহা? কেবল হ হবে, কেবল হ, শুধু হ? কেবল হ হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নরাহ, দেবাহ, রামাহ। আচ্ছা। ওকে, হ্যাঁ। আচ্ছা, মাত্রার এখানে কেউ কিছু প্রশ্ন করছিলেন হ্যাঁ স্যার, এইটা প্রথমে? করছিলাম। ওই যেটা আছে, যেটা দিয়ে শুরু হচ্ছে। ও, একটু দাঁড়ান। হ্যাঁ, ইয়া। এইখানে ওই যেটা রিকারের ঠিক তলাতে ইয়তে রিকার, ইয়তে যেটা রিকার আছে ওটার উচ্চারণ কি হবে? রি, যেটা লেখা আছে রি এর ঠিক তলাতে ওই মানে অন্তস্থ হ্যাঁ, যেটা, বুঝছি, বুঝছি, ও রি, বুঝেছি। এইটা তো উচ্চারণ কি হবে? উচ্চারণ, হ্যাঁ, 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 আর দেখুন। ওর ঠিক পরের ওই দীর্ঘ রিয়ে যেটা রেফ আছে, রিকারে যেটা রেফ আছে, বুঝেছি, ওইটাতে কি বুঝেছি, উচ্চারণ বুঝেছি। হবে? ওই দুটো। দেখুন, আমরা আপনাদের উচ্চারণের সুবিধার্থে এটা বানিয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি সংস্কৃত দেখি, সেখানে এই রি এর প্রয়োগ খুব একটা নেই, বা তার নিচে যে রকারের রেখা আছে রয়ে রি, এদের প্রয়োগ হ্যাঁ। নেই খুব একটা, এদের প্রয়োগ নেই। তো আচ্ছা। সংস্কৃতে এদের দেখা যায় না, তাই জন্য এদের উচ্চারণ আমরা যদি করতে চাই তো করে দিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এদের কোনো প্রয়োগ নেই, তো দেখা যায় না, বুঝলেন? আমি তবুও উচ্চারণ চেষ্টা করব অবশ্যই। কি হবে? ইয়া, ইয়া, ই, ই, ইউ, ইউ, রি, এরকম একটা উচ্চারণ হবে, রি, এরকম একটা হবে। তো প্রয়োগ নেই যেহেতু এদের উচ্চারণ আমরা খুব একটা করবো না, জাস্ট একটা পর্যায়ের মতো আমি দিয়েছিলাম বলে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এমনই রকারেরও রা, রা, রি, রি, রু, রু, উচ্চারণ অ্যাকচুয়ালি হয় না। রি, এরকম কিছু একটা রি উচ্চারণ হয় না খুব একটা। ওকে, ভালো প্রশ্ন আপনি করেছেন, আপনি অভ্যাস করেছেন, আমি বুঝতে পেরেছি। গুড, খুব ভালো প্রশ্ন। তো এদের যেহেতু প্রয়োগ নেই, তো আমরা এগুলোকে খুব একটা দেখবো না। আমরা এটা দেখলাম, এগুলো আমরা সব দেখেছিলাম, কোন বর্ণের কি উচ্চারণ, তিনটে সকারের কেমন উচ্চারণ, একটা পেট কাটা ব, শুধু বয়ের কেমন উচ্চারণ, আমরা সবকিছু দেখেছিলাম। মায়ের সূত্রকেও পড়ায়নি না? না পড়িয়েছে কেউ? না স্যার, একটা লাগবে। সামান্য একটু আলোচনা হয়েছিল একদিন, আচ্ছা, লাগবে না। সামান্য।
আচ্ছা ঠিক আছে, দেখুন সংস্কৃতের একটাই বৈশিষ্ট্য, আপনি বা আপনারা যদি এই কটা শব্দ মুখস্থ করতে পারেন, মানে শব্দের রূপ এক্ষুনি মুখস্থ করতে হবে আমি বলছি না, আমি জাস্ট বলে রাখছি, কিছু কিছু শব্দ যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে সংস্কৃতে আর কোনো শব্দ বাকি থাকবে না। আপনারা এই যদি 20টা শব্দরূপ মুখস্থ করেন, সংস্কৃতে যত শব্দ হয় আপনারা প্রত্যেকটা শব্দরূপ বলে দিতে পারবেন। এটা সংস্কৃতের একটা বৈশিষ্ট্য। লেখা আছে দেখুন, নায়ক শব্দাহা, অনেক রকমের শব্দ হয়। আমি সংস্কৃতে কত শব্দরূপ মুখস্থ করব? এক একটা শব্দরূপে 24টা করে ভাগ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, তাদের আবার এক বচন, দ্বিবচন, বহুবচন, মানে একটা শব্দের পিছনে 24টা রূপ তৈরি হবে। আমি এরকম কত শব্দরূপ মনে রাখবো, তাই না? তাই বলছে যে নায়ক শব্দাহা, আমি যদি এই এই শব্দটা মুখস্থ করি তাহলে আমাকে আর বেশি শব্দ মুখস্থ করতে হবে না। যেমন কি হয়, ক্রিকেট টিম বা যে কোনো টিম টস করতে কে যায়? 11 জন প্লেয়ার কি টস করতে যায়? চাই না তো। টস করতে কে যায়? ক্যাপ্টেন যায় টস করতে। ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়ে আসবে, তার টিম তার সঙ্গে সেই ডিসিশনে সহমত দেবে। তেমনি এখানেও প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনের কথা এখানে বলা হয়েছে, ভালো করে বুঝে না, প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনের কথা এখানে বলা হয়েছে। এই যে শ্লোকগুলো লেখা আছে, আমরা জানি আমাদের 3টে লিঙ্গ, একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, একটা নপুংসক লিঙ্গ। পুংলিঙ্গ শব্দ আমরা সবাই জানি, মোটামুটি কম বেশি আমরা প্রয়োগ জানি। স্ত্রীলিঙ্গ শব্দ মানে জেনারেলি যেগুলোর পাশে আকার আছে, স্ত্রীলিঙ্গ হবে, বা দীর্ঘী আছে, লক্ষ্মী, দীর্ঘু আছে, জেনারেলি সেগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। তো দেখুন, রামহ, আমাকে বুঝতে হবে রামহ বা রাম এটা কোন কারান্ত শব্দ। আর একবার বলছি, শব্দ বুঝতে গেলে শব্দটা কোন বর্ণ দিয়ে শেষ হচ্ছে আমাকে আগে বুঝতে হবে। রাম, রয়াকার ম, এখানে বলুন এই শব্দটা কোন বর্ণ দিয়ে শেষ হচ্ছে? হ্যাঁ, গুড, অ। তার মানে রাম শব্দটা কেমন? অকারান্ত শব্দ, অকারান্ত শব্দ। এত দূর আমি বোঝাতে পেরেছি? রাম শব্দ অকারান্ত শব্দ। রাম শব্দটাকে ভাঙুন, রাম শব্দটাকে ভাঙুন, কি পাবেন? র মানে নিচে হলন্ত, র হলন্ত, আ, ম হলন্ত, অ, মানে দেখুন শেষে অ আছে। তাই জন্যে রাম হচ্ছে অকারান্ত শব্দ, আর কি পুংলিঙ্গ শব্দ। তার মানে আমি দুটো নতুন জিনিস পেলাম, অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ। মানে যেই শব্দের শেষ বর্ণ অ, মানে যেই শব্দ অবর্ণ দিয়ে শেষ হচ্ছে, এইরকম শব্দ পৃথিবীতে কত আছে? কোটি কোটি আছে না? রামः, শ্যামः, লক্ষ্মণः, ভরতः, দশরথः, কৃষ্ণः, গোবিন্দः, युधिष्ठिरः, अर्जुनः, भीमः, नकुलः, सहदेवः, दुःशासनः, दुर्योधनः। এইরকম অকারান্ত পুংলিঙ্গ শব্দ তো প্রচুর আছে। আমি কি সব শব্দ মুখস্থ করতে যাব? সব শব্দ মুখস্থ করতে যাব? তখন বলছে না, এই অকারান্ত পুংলিঙ্গ শব্দকে নিয়ে, শব্দদের নিয়ে যদি আমি একটা টিম তৈরি করি, সেই টিমে অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে। তাহলে আমি রাম শব্দ মুখস্থ করি, তাহলে সেই অকারান্ত পুংলিঙ্গে আছে প্রত্যেকটা শব্দ কেটে কেটে যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি না। স্যার একটু জড়িয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো অকারান্ত, আচ্ছা আপনারা খাতায় লিখুন, হ্যাঁ, অকারান্ত পুংলিঙ্গ লিখুন, লিখে লিখুন, হ্যাঁ লিখুন, নাহলে পরবর্তীকালে গুলিয়ে যাবে। লিখুন, দেখুন অকারান্ত পুংলিঙ্গ।
অকারান্ত পুংলিঙ্গ। হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ, মানে যেই শব্দের শেষ বর্ণ অকার, এরকম শব্দ পৃথিবীতে প্রচুর আছে, কোটি কোটি আছে। তা আমি কি প্রত্যেকটা শব্দ ধরে ধরে মুখস্থ করতে যাব? তখন বলছেন না, প্রত্যেকটা শব্দ মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি এক কাজ করুন, অকারান্ত যত শব্দ আছে না, একটা টিম তৈরি করে দিন। অকারান্ত পুংলিঙ্গ শব্দ যত আছে একটা টিম তৈরি করে দিন। সেই টিমের একজন লিডার রাখুন, রামকে। এবারে আপনি যদি রাম শব্দ মুখস্থ করতে পারেন একবার, তাহলে সেই অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে কেবল একটা শব্দ মুখস্থ করলে। কেউ রাম শব্দ মুখস্থ করবে, কেউ দেব শব্দ মুখস্থ করবে, কেউ নর শব্দ মুখস্থ করবে, যা ইচ্ছা। তো এখানে একটা শ্লোক বলা আছে, এই শ্লোকতে পড়ছি আমি, দেখুন। রাম হরিহি করি ভানুহু মরুৎকর্তা চ চন্দ্রমাহ বিদ্বাংশ্চ ভগবান আত্মা দশাইতে পুংসি নায়কাহ। এখানে 10টা নায়ক শব্দের কথা বলা হলো, তার মানে এখানে 10টা টিমের কথা বলা হলো। এই 10টা টিমের নায়করা এখানে আছে। তো আপনি যদি এই 10টা টিমের নায়ককে একবার যদি মুখস্থ করতে পারেন, তাদের রূপ যদি একবার মুখস্থ করতে পারেন, তাহলে এই 10টা টিমকে আপনি মুখস্থ করে নেবেন। মানে এই পৃথিবীতে পুংলিঙ্গ দিয়ে যত শব্দ আছে আপনাদের সব কণ্ঠে থাকবে, পুংলিঙ্গ দিয়ে যত শব্দ আছে সব আপনাদের কণ্ঠে থাকবে। অকারান্ত নায়ক শব্দ হচ্ছে রাম। আপনি যদি একবার রাম শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে রাম, শ্যাম, অর্ক, সূর্য, কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, বল্লভ, ভাস্কর, দশরথ, অকারান্ত পুংলিঙ্গ যত আছে সব মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আপনাদের রাম শব্দ এই মুহূর্তে মুখস্থ করতে হবে। নর বা দেব আপনারা যেটা মুখস্থ করেছেন, রাম হতে পারে, নর হতে পারে, দেব হতে পারে, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গের নায়ক শব্দ হচ্ছে রাম। তো নায়ক শব্দ মানে কি বোঝাতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। কারোর কাছে কারোর অসুবিধা আছে? স্যার শ্লোকটা দুবার পড়ে দিন। হ্যাঁ, পড়ে দেবো। এটা আমি অকারান্ত পুংলিঙ্গের কথা বললাম। হ্যাঁ, আমি লাস্টের শ্লোকটা পড়ছি, আগে আমি শব্দগুলো বলে দিই। নেক্সট 2 নম্বরে লিখুন, 2 নম্বরে লিখুন হস্যই কারান্ত। হস্যই কারান্ত পুংলিঙ্গ শব্দ, হস্যই কারান্ত পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ স্যার লিখেছি। যেমন উদাহরণ কি হবে? হরি, মণি, সরি, মণি, শান্তি, আর কি হবে? অনেক কিছু হতে পারে। আর কি হবে বলুন মতি। আপনারা? হ্যাঁ, মতি না, মতি পুংলিঙ্গ শব্দ না, মতি স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ। আচ্ছা হ্যাঁ, মতি পুংলিঙ্গ শব্দ না। আরো ইকারান্ত নাম স্যার মনে করুন। রবি, রবি, কবি, এরকম যত শব্দ আছে তাদেরকে নিয়ে যদি আপনারা একটা টিম তৈরি করেন, তাহলে সেই টিমের নায়ক করুন হরিকে। আপনারা যদি একবার হরি শব্দ মুখস্থ করেছেন, ব্যাস ওই টিমের প্রত্যেকটা শব্দ আপনাদের কণ্ঠে বসে যাবে। হরি হি হারু, স্যার হরি আর মুনি কি একই রকম? একই রকম। হরি, মণি একই রকম। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বরে লিখুন উকারান্ত, হস্যু, উকারান্ত পুংলিঙ্গ শব্দ। যেমন ভানু, সাধু, যদু, মধু, এইসব নাম হয় না উকারান্ত দিয়ে। তাদের কর্তা করুন ভানুকে। তারপর যদি ভানু শব্দ মুখস্থ করতে পারেন, ব্যাস কাজ শেষ। উকারান্ত যত পুংলিঙ্গ শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে। উকারান্ত পুংলিঙ্গ কি কি বললেন? সাধু, ভানু, হস্তইকারান্ত পুংলিঙ্গ পেলাম। অনেক রকম হতে পারে, সাধু, ভানু, যদু, মধু, এসব নাম। উকার দিয়ে নাম দেখুন আপনাদের, দেখুন সোসাইটিতে বা সমাজে দেখুন অনেকে তো উকার দিয়ে নাম হয় ছেলেদের, এই নামগুলো।
বিষ্ণু, জিষ্ণু, কত নাম হয়, যিশু, ঋতু, বাহু, বাহু, ঋতু, বন্ধু, বন্ধু, বায়ু, বায়ু, সবকিছু পুংলিঙ্গ শব্দ। তো এরপর যদি আপনারা ভানু শব্দ মুখস্থ করতে পারেন তাহলে এতগুলো শব্দ আপনাদের মুখস্থ, এই শব্দ বলছি, শব্দ আপনাদের মুখস্থ হয়ে যাবে। অকারান্ত পুংলিঙ্গ পেয়েছি, হস্তইকারান্ত পুংলিঙ্গ পেয়েছি, হস্তকারান্ত পুংলিঙ্গ পেয়েছি। এতদূর পেয়েছিল আমরা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে দেখুন একটা শব্দ আছে করি, কার রায় দীর্ঘি, করি। অ্যাকচুয়ালি করি হচ্ছে প্রথমা একবচনের রূপ, যেমন রামহা একবচনের রূপ, প্রথমা একবচনের রূপ, তেমনি করি প্রথমা একবচনের রূপ। তো করিটা হচ্ছে অ্যাকচুয়ালি করিন শব্দ। লিখুন করিন, ক রয় হস্তি দুন্তান্নে হলন্ত। দেখুন দুন্তান্নে হলন্ত আছে, তার মানে এটা কি কারান্ত শব্দ? নকারান্ত শব্দ। মানে এতক্ষণ দেখছিলাম আমরা অকারান্ত, ইকারান্ত, উকারান্ত মানে স্বরবর্ণান্ত শব্দ পাচ্ছিলাম, এবারে আমরা পাবো ব্যঞ্জন বর্ণান্ত শব্দ যার শেষে ব্যঞ্জন বর্ণ আছে। করি প্রথমার রূপ, তো এর অরিজিনাল যে উৎস সেটা কি? করিন, ক রয় হস্তি দন্তান্নই হলন্ত। তাহলে আমরা কি পাবো? লিখুন দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ শব্দ, দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ শব্দ। পরে কোশ্চেন করতে পারেন যে স্যার দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ শব্দ কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে, বলবো আমি। গুণী, উৎস হচ্ছে গুণিন। শিক্ষার্থী বলি না, উৎস হচ্ছে শিক্ষার্থিন। এগুলো সব দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ শব্দ। বোঝা যাচ্ছে? বিদ্যার্থী বলি না, বিদ্যার্থিন, এগুলো সব দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ শব্দ। তো আপনারা যদি একবার কোটি শব্দ মুখস্থ করতে পারেন তাহলে গুণী, বিদ্যার্থী, শিক্ষার্থী, শোধার্থী সব কিছু আপনাদের কণ্ঠে চলে আসবে। তাহলে এটা কি কারান্ত শব্দ পেলাম? দন্তান্ন কারান্ত পুংলিঙ্গ। কেন দন্তান্ন কারান্ত বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, করি হচ্ছে এটা এক বচনের রূপ। তো আমরা যদি এর উৎস খুঁজি তাহলে সেই উৎস আমরা পাবো, মূল শব্দ হচ্ছে করিন, ক রয় হস্তি দন্তান্ন, প্রক্রিয়ার মাধ্যমে দন্তান্ন চলে যায় আর রয় হস্তি যে ছিল তার দীর্ঘই হয়ে যায়, দিয়ে করি। যেমন গুণী, গয় হস্ত মূর্ধন্য দীর্ঘি, তাই তো? কিন্তু আসল যে শব্দ সেটা হচ্ছে গুণিন, গয় হস্ত মূর্ধন্য হস্তি দন্তান্ন হলন্ত, দন্তান্ন হলন্ত লোভ হয়ে যায় আর মূর্ধন্য হস্তি যে ছিল সেটাকে দীর্ঘ হয়ে যায় প্রক্রিয়াতে, তো গুণী, এইভাবে গুণী হয়ে যায়। স্যার এখানে আত্মন হবে? আত্মন হওয়া উচিত ছিল, আত্মন। স্যার এখানে করিন শব্দটা ইন ভাগান্ত বা ইন যখন হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন না, হ্যাঁ ঠিক বলতে পারেন, ইন কারান্ত বলতে পারেন, তাহলে সুবিধা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ইন কারান্ত বলতে পারেন, নকারান্ত না বলে ইন কারান্ত, বা দেখুন সেটা নকারই আছে না, তো আত্মনে আবার নকার থাকছে তখন আবার হচ্ছে না। হ্যাঁ, তো আত্মত, আত ব্রাহ্মণ, আত্মন, তো ওখানে একটু আলাদা আছে, তো আপনারা এটা নকারান্তই লিখে রাখুন, ইন লিখতে হবে না, নকারান্তই লিখে রাখুন, কারণ লাস্টের শব্দটা আমি নিচ্ছি, লাস্টের বর্ণটা নিচ্ছি দন্তান্ন, আগেরটা আমি নেব না। নেক্সট তকারান্ত, দেখুন মরুত, তকারান্ত পুংলিঙ্গ শব্দ, তকারান্ত, মরুত, তকারান্ত পুংলিঙ্গ শব্দ, মরুত, মরুতৌ, মরুতঃ। ট বললেন তো স্যার? তকার, ট বললেন তো? ট, তোতা পাখি, তোতা পাখি। নেক্সট শব্দ দেখুন কর্তা, এটা কি শব্দ বলতে পারবেন? এটা কি শব্দ বলতে পারবেন? হ্যাঁ, কর্ত্রী, ক তৈরে ফেলা রিকার, কর্ত্রী। তো প্রক্রিয়াতে ওটা আকার হয়ে যায় কর্তা, মনে হবে আকারান্ত পুংলিঙ্গ, না, এটা অ্যাকচুয়ালি রিকারান্ত পুংলিঙ্গ। অ আ হস্তি দীর্ঘি, হস্তু দীর্ঘ রি, ওই রিকারান্ত, কর্ত্রী। তো লিখুন রিকারান্ত পুংলিঙ্গ শব্দ কর্ত্রী, তার রূপ কর্তা, কর্তা। স্যার মরুত শব্দের প্রাতিপদিকটা মরুত? মরুত, হ্যাঁ মরুত, মরুত যে প্রথমে এক বছর মরুত। মরুত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরুত।
নেক্সট শব্দ দেখুন চন্দ্রমা। নরুদ বানানটা কি ন রয় হস্য ত? হ্যাঁ ত, তয় হলন্ত, আচ্ছা। তয় হলন্ত। টিকারান্ত পুংলিঙ্গ শব্দ। কর্তৃ, তার রূপ হচ্ছে কর্তা, উৎস হচ্ছে যে সোর্স সেটা হচ্ছে কর্তৃ, ক তয়রেফ রি, নিচে রি, ক তয়রেফ রিকার, কর্তা। পিতা, পিতৃ শব্দ পিতা, মাতৃ শব্দ মাতা, ভ্রাতৃ শব্দ ভ্রাতা, পিতা মাতা ভ্রাতা জামাতা সব এইভাবে আছে, সব রিকারান্ত, পিতৃ মাতৃ ভ্রাতৃ এইভাবে। নেক্সট শব্দ দেখুন লেখা আছে চন্দ্রমাহা, মনে হবে যেন এটা আকারান্ত, না অ্যাকচুয়ালি শব্দ হচ্ছে চন্দ্রমাস, সকারান্ত, দন্তে সকারান্ত, লিখুন দন্তে সকারান্ত, চন্দ্রমাহা দন্তে সকারান্ত। শুধু দন্তেশ্বকারান্ত শব্দ বলে লিখে রাখবো? হ্যাঁ দন্তে সকারান্ত শব্দ। চন্দ্রমা, চন্দ্রমাহা, এটাও কি চন্দ্রমা, পুংলিঙ্গ? হ্যাঁ পুংলিঙ্গ শব্দ, মনে হচ্ছে না স্ত্রীলিঙ্গ, কিন্তু না পুংলিঙ্গ শব্দ। নচিকেতা শব্দ, স্যার তাহলে তো সকারান্ত পুংলিঙ্গ শব্দ হবে। হ্যাঁ আমি সেটাই তো বললাম, সকারান্ত পুংলিঙ্গ শব্দ। কিন্তু স্যার তাই বলি। উচ্চারণের সঙ্গে সকারান্ত তো কোনো মিল পাওয়া যাচ্ছে না, ঠিক হ্যাঁ, বুঝবো? প্রক্রিয়া, হ্যাঁ এটা প্রক্রিয়া, এটা আপনারা যখন বহুল অভ্যাস করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা। আর এই শব্দগুলো হয়তো আপনাদের প্রারম্ভিক লেভেলে আসবে না, একটু ইন্টারমিডিয়েট যাবেন, একটু জানবেন, সংস্কৃত পড়ে সামনের দিকে এগোবেন, তখন এইসব শব্দ আসবে। আমি এত শব্দ মুখস্থ করতে বলবো না, জাস্ট আমি কেবল পরিচয়টা দিচ্ছি এখন। ওকে, তো মেন মেন যে শব্দ আমরা কাজ চালাবো সেগুলো আপনারাও জানেন, অকারান্ত, হস্তইকারান্ত, হস্তৌকারান্ত এইগুলো। নেক্সট বিদ্বান, বিদ্বান, এটা সকারান্ত কেন হচ্ছে? ভালো কোশ্চেন। দেখুন যেই শব্দের শেষে বিসর্গ থাকে সেখানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সকারান্ত, কারণ প্রক্রিয়া এমনই সকারের বিসর্গ হয়ে যায়, বুঝতে পারলেন? তো দেখুন চন্দ্রমা আছে, বিসর্গ আছে, তো বিসর্গ আছে মানে ওখানে দন্তস্থ আছে, তাই জন্য চন্দ্রমাস সকারান্ত শব্দ এটা। স্যার যে শব্দের শেষে বিসর্গ থাকে সেটা দন্তেশ্ব উচ্চারণ হবে? না সব জায়গায় না, যেমন না রাম, মানে হ্যাঁ যে শব্দের শেষে বিসর্গ থাকবে মানে সেখানে ধরতে হবে যে সেটা দন্তেশ্ব আছে, তাই তো? একদম নিঃসন্দেহে দন্তস্থ আছে। আচ্ছা। কিন্তু আবার রাম এখানে এখানে বিসর্গ আছে বলে এখানে দন্তস্থ আছে, রামস শব্দ এরকম না কিন্তু। ওকে, ওটা তো আকারেতে রামাহা, তাই তো? রাম ওখানে বিসর্গ আছে, ধরুন এই হ্যাঁ, যেমন হ্যাঁ, হরি, হ্যাঁ। হরি শব্দের পরে বিসর্গ আছে, তাহলে স্যার বিসর্গ আছে তো দন্তস্থ করে দিই হরিস, হরিস শব্দ না, এটা হরি আচ্ছা শব্দ। স্যার তাহলে এটা কি করে বুঝবো? হ্যাঁ ওই যে বললাম, আপনারা প্রারম্ভিক স্তরে আছেন বলে এখন ধরতে পারবেন না, পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারলেন? প্রারম্ভিক স্তরে এটা বোঝা যাবে না, কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। নেক্সট বিদ্বান, কি শব্দ? বিদ্বৎ শব্দ, তকারান্ত পুংলিঙ্গ শব্দ বিদ্বৎ। বললেন আর একবার বলবেন একটু? বিদ্বান, বিদ্বান মানে যিনি জ্ঞানী ব্যক্তি, নলেজেবল, বিদ্বান। কোন মানে কোন কি বললেন, এটা কোন অকারান্ত বললেন? আচ্ছা এটা একটু রাখুন, আমি বলে দেবো। বিদ্বৎ, বিদ্বৎ, তকারান্ত দন্তস্থ কারান্ত, একটু কনফিউশন আছে, আমি বলে দেবো। আচ্ছা মনে করে দেবেন, বলে দেবো, নেক্সট টাইম বলে দেবো। ভগবান, ভগবৎ শব্দ, তকারান্ত শব্দ, ভগবান, ভগবৎ অ্যাকচুয়ালি শব্দ, রূপ যাই ভগবান এইভাবে। তকারান্ত শব্দ আত্মন, নকারান্ত শব্দ, রূপ যাই আত্মা। দেখুন তকারান্ত পুংলিঙ্গ শব্দ, নকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই হচ্ছে 10 রকমের শব্দ, আপনারা যদি একবার মুখস্থ করতে পারেন পুংলিঙ্গ শব্দ। স্যার এক মিনিট স্যার, শেষেরটা যদি আরেকবার বলেন ভালো হয়। শেষেরটা কি বললেন? আত্মা, আত্মা শব্দ আছে তো আত্মা, কিন্তু এর মূল সোর্স হচ্ছে আত্মন, তয়মা দন্তান্ন হলন্ত, নকারান্ত শব্দ এটাও।
এই শব্দগুলো যদি আপনারা একবার মুখস্থ করতে পারেন, তাহলে সংস্কৃত বাংময়ে যত পুংলিঙ্গ বাচক শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনাদের কণ্ঠে থাকবে, প্রত্যেকটা শব্দ আপনাদের কণ্ঠে থাকবে, বুঝলেন? আমি আজকে কেবল পুংলিঙ্গ বাচক শব্দের কথা বললাম, আমরা নেক্সট দিনে স্ত্রীলিঙ্গ বাচক শব্দের কথা বলবো। আমি এখনই বলবো না, কারণ স্যার তাহলে স্যার ভুলে একটা যাবে। কথা বলবো স্যার, এই ভগবানটা এটা কোন অকারান্ত? এটাও কি নকারান্ত? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। ও, না, তকারান্ত, ভগবত শব্দ। তকারান্ত বললেন। ত তকারান্ত। ত স্যার ত। হ্যালো, তোতা পাখি। আচ্ছা এই ঠিক হচ্ছে, আছে। হ্যাঁ, এই হচ্ছে পুংলিঙ্গের শব্দ, এই হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আমি একবার শ্লোকটা বলছি। রামো হরিক করি ভানুর মরুত কর্তা চ চন্দ্রমাহ বিদ্বাংশ্চ ভগবান আত্মা দশৈতে পুংসি নায়কাহ। পুংলিঙ্গে এই 10টা নায়ক শব্দের কথা বলা হলো। কি কি? রামঃ, ডান দিকে দেখুন, রামঃ, হরিহি, করি, ভানুঃ, মরুত কর্তা, চন্দ্রমাহ, বিদ্বান, ভগবান, আত্মা। এই 10টা শব্দ যদি আপনারা একবার মুখস্থ করতে পারেন, তাহলে সংস্কৃত বাংলায় পুংলিঙ্গে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনাদের কণ্ঠে থাকবে। দেখুন সংস্কৃত কত সুন্দর জিনিস। একটা শব্দ করুন, লাখ লাখ শব্দ হয়ে যাবে। একটা শব্দ মুখস্থ করুন, কোটি কোটি শব্দ আপনাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করতেই হবে না। এই হচ্ছে পুংলিঙ্গের শব্দ। আমরা নেক্সট দিনে আলোচনা করব। স্ক্রিন পাল্টাই, বুঝে গেল এতদূর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মোটামুটি গেল। হ্যাঁ, তো ধীরে ধীরে চলে আসবে। আচ্ছা, আপনারা বলুন আপনাদের এখন লাগবে না, আপনাদের কোন কোন বিভক্তি পড়ানো হয়েছে? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পড়ানো হয়েছে? স্যার কিভাবে ওটা বুঝতে আলোচনা হয়েছে। প্রথমা বিভক্তি পড়ানো হয়েছে, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, রাম, স্যার ওইভাবে বিভক্তি তো নয় স্যার, ওই রাম শব্দ, লতা শব্দ, কলম শব্দ, নদী, মুনি, এই শব্দ রূপগুলো মুখস্থ করানো হয়েছে। মানে স্যার কারক কারক স্যার পড়ানো হয়েছে, হ্যাঁ। কারকের সময় আপনি সঙ্গে কারকের বিভক্তি কথা সেটা জিজ্ঞেস পড়া করছেন হয়েছে। কি? কারকের সঙ্গে কোন কারকে কোন বিভক্তি, হ্যাঁ, কর্তৃকারকে কারক প্রথমা, পড়ানো হয়েছে। কর্মকারকে দিতে, এগুলো স্যার হয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা পিডিএফ দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, আমি একটা জিনিস ভেবেছিলাম আমি ওটা শুরু করতাম, তাহলে আপনাদের তো হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা উত্তম স্যার, আপনাদের এখন কি পড়াচ্ছেন? স্যার উনি এখন তত্ত্বাবধ করতে, আর এমনি পাঠ কিছু শোনার, গল্প। হ্যাঁ, গল্প। আচ্ছা, প্রীতম স্যার? প্রীতম স্যারও বাচ্চা পরিবর্তন বাক্য পরিবর্তন, ওটা করাচ্ছে। এটাই হলো। কিন্তু আপনাদের তো বিভক্তির অভ্যাস করাটাও প্রয়োজন না? কোন বিভক্তির কেমন অভ্যাস হয়? স্যার এমনি পার্টলি ভাবে কিছু মানে করায়নি, এমনি সরলি ভাবে বলে গেছেন আর কি। আচ্ছা, আমি বুঝেছি। একটু একটু আমাকে সময় দিন, একটু আমাকে সময় দিন।
ওকে, পেয়েছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, ওকে। দৃশ্য দেওয়া। দৃশ্যতে। ওকে ওকে ওকে। একটা বই আছে আমাদের কাছে, তো অসাধারণ বই। আপনারা যদি এই বইটা একবার পেতে পারেন না, অসাধারণ বই, অসাধারণ। ঘুরতে দেওয়া যাবে না? হ্যাঁ, আমি এটা পিডিএফটা কি দিয়ে কিনে দেবো। স্যার বইটা না কি না, কিনতে পাওয়া যায় না পিডিএফ দিয়ে দেবেন আপনি? আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। অভ্যাস, এত এত অভ্যাস এখানে আছে, এত অভ্যাস আছে, আপনাদের সংস্কৃত এমনিই চলে আসে। হ্যাঁ স্যার, আছে বইটা। আহ, এখান থেকে অভ্যাস হয়ে যাবে, দাঁড়ান। আপনারা এ সাহা, এসা, এতাত এর প্রয়োগ জানেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এগুলো স্যার। হচ্ছে। একদম, হ্যাঁ পড়িয়েছিলেন, একদম ম্যাম পড়িয়েছিলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, জানি। ম্যাম পড়িয়েছিলেন। গুড। আচ্ছা, কখন এ সাহা হয়, কখন সাহা হয়? এসহ কোনো কাজ হয়, কাছে বোঝালে এসহ হয়। দূরে মানে কোনো পুরুষ ব্যক্তি দূরে থাকলে সহ, পুরুষ ব্যক্তির কাছে থাকলে এসহ, কোনো মহিলা দূরে থাকলে সা, কোনো মহিলা কাছে থাকলে এসা। আর আর ক্লিবলিঙ্গে ওই এতান, তৎ তৎ আর এতাত। এটা আচ্ছা, একটু অভ্যাস হোক, হ্যাঁ, তাহলে আপনাদেরও ভালো লাগবে, একটু অভ্যাস হোক। দেখুন, এখানে অনেক শব্দ আছে, 30টা শব্দ আছে, এখানে 30টা শব্দ আছে। আপনারা সাহা, এ সাহা, সা, এসা, তৎ, এতৎ শব্দ প্রয়োগ করে বলুন। যেমন ধরুন ফলম আছে, তাহলে এরকম বলবো, তৎ ফলম, এ তৎ ফলম, এরকম। হ্যাঁ, ঘটাহা, এ সাহা ঘটাহা, সাহা ঘটাহা, এইরকম ভাবে বলবো। হ্যাঁ, সবাই বলবেন। হ্যাঁ, বলুন, 3 নম্বর থেকে বলুন। সহ স্বর্ণকারः, সহস্রণকারः, এষः একজন স্বর্ণকারः। একজন করে বলুন। হ্যাঁ, স্বর্ণকার বলুন। সাহা স্বর্ণকারः। দেখুন, আমি এটা করছি মানে আপনাদের সাহা, এ সাহা এরও অভ্যাস হবে, আপনাদের উচ্চারণ শুদ্ধিরও অভ্যাস হবে। বারে বারে বলছি। স্যার এটা কি একটু বড় করা যেতে পারে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, বলুন। স্বর্ণকারः, উচ্চারণ ঠিক করবেন। স্বর্ণকারः বলুন। স্বর্ণকারः। হ্যাঁ, সহ স্বর্ণকারः, এষः স্বর্ণকারः, এরকম। সহ স্বর্ণকারः, এষः স্বর্ণকারः। অমিয়, অমিয় মহোদয়, আপনি বলুন পরেরটা। হ্যাঁ, দীপः, এখানে কি দীপः, হবে? হ্যাঁ,
সাহাদীপः এরকম সাহাদীপः এষः সাহাদীপः এষः দীপः। হ্যাঁ সম্যক। নেক্সট ছন্দা মহোদয়া আপনি বলুন। यस सर। আপনি বলুন। पत्रिका ऐसा বানান বলুন, এসা এসা বানান বলুন। ए মধ্যেশ্বর আকার কিন্তু মূর্ধন্যস্বর উচ্চারণও করতে হবে না, এ সা দন্তস্থ শোনাচ্ছে, মূর্ধন্যস্বর উচ্চারণ আনতে হবে। এষা পত্রিকা বলুন। ऐसा পত্রিকা শা 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 ট ঠ ড ঢ শ পড়ুন, উচ্চারণ করুন। ট ঠ ড ঢ স শ শ ট ঠ ড ঢ শ ট ঠ ড ঢ স শ শ শ স জিপটাকে উপরের দিকে রাখুন, জিপটাকে উপরের দিকে রাখুন, জিপটাকে উপর দিকে তুলে দিন। ড ঢ স শ শ শ শ স স হ্যাঁ, তো শা পত্রিকা পত্রিকা সা এ পত্রিকা প্রথমে এষা পত্রিকা তারপরে সা পত্রিকা, এইভাবে বলুন। এষা পত্রিকা সা পত্রিকা 6 নম্বর বলুন। পুষ্পম। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি বলুন। পুষ্পম হ্যাঁ, এখানে কি যোগ হবে? তৎ পুষ্পম এতৎ পুষ্পম সম্যক। তারপরে 7 নম্বরটা। বৃক্ষ হ্যাঁ, বৃক্ষः। বৃক্ষः হুম। এষ বৃক্ষः এষ হবে তো স্যার? হ্যাঁ, এষः বৃক্ষः। বৃক্ষः আরেকটা কি হবে? সহ বৃক্ষः। সহ বৃক্ষः। হ্যাঁ, নেক্সট জুলি মহোদয় আপনি বলুন। अध्यापिका হুম। सा अध्यापिका अध्या 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 अध्यापिका सा अध्यापिका सा अध्यापिका सा अध्यापिका एषा एषा अध्या एषा 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 एषा। अध्यापिका। एषा अध्यापिका উচ্চারণ করুন সা। सा হ্যালো। हेलो হ্যাঁ, সা सा সা দুটো আলাদা, একটু মনে हाँ রাখবেন। हाँ हाँ নেক্সট सा सा 9 নম্বরটা বলুন। अहं वदामि হ্যাঁ, ভবতি বদতু। पर्णम् হ্যাঁ, तत्पर्णम् एतत् पर्णम् 10 बिडालः सः बिडालः एषः बिडालः আরেকবার বলুন। सः बिडालः হ্যাঁ, বিডা। बिडा सॉरी बिडालः আমরা বাংলায় বিড়াল বলি, সংস্কৃতে বিড়াল বলবেন না। না, ড বিড়াল, হয়ে যাবে। হ্যাঁ যেমনই আছে তেমনই বলুন। বিড়ালः। बिडालः হ্যাঁ, स- দীর্ঘ উচ্চারণ সা। করুন। হ্যাঁ, सः बिडालः एषः बिडालः হ্যাঁ বিড়ালহ না। लः হ্যাঁ, লাহা। আচ্ছা, মৌসুমী মহোদয়া আপনি বলুন পরেরটা, পরের 4টে। সহ অসহ এষাহ অসহ সম্যক। তারপরে অহম বদামি। হ্যাঁ, পরপর 4টে বলুন। আচ্ছা,
सा पुस्तिका एषाः एषा पुस्तिका হ্যাঁ, গুড। নেক্সট। तत् सिंहासनम् एतत् सिंहासनम् সিংহা, এখানে ঘ কোথায়? ঘ তো নেই तत् আমাদের। सिंहासनम् হ্যাঁ, एतत् বাংলা, सिंहासनम् হ্যাঁ, বাংলাটাও সংস্কৃতে আনা যাবে না। সিংহা, ठीक ठीक হ্যাঁ, এতৎ সিংহাসনম, सिंहासनम् তৎ तत् সিংহাসনম। सिंहासनम् নেক্সট। सः वानरः एषः वानरः ওয়ান নয়ের পরে আপনি থেমে যাচ্ছেন, না রাহা, এরকম না, ওয়ান আড়াহা। सः वानरः হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি বলছেন ওয়া না রাহা, আমি বলছি ওয়া না রাহা। सः वानरः হ্যাঁ না, এ- বলুন সাহা। বা নাড়া, বলুন বা নাড়া। वानर হ্যাঁ, এটা সাহা বা নাড়াহা, এষাহা ওয়া নাড়াহা। सः वानरः হ্যাঁ एषः वानरः হ্যাঁ, সম্যক। নেক্সট। স্যার বলবো? হ্যাঁ, মৌসুমী সরকার মহোদয়া বলুন। উপনেত্রম। উপনেত্রম মানে চশমা। তৎ উপনেত্রম এতৎ উপনেত্রম। উপনেত্রাকে দীর্ঘ করুন, নে বলেছিলাম এখানে দীর্ঘ মাত্রা, উপনেত্রম। উপনেত্রম। উপনেত্রম, হ্যাঁ। দেখুন, যত আস্তে আস্তে উচ্চারণ করবেন, আস্তে আস্তে মানে আমি বলছি যে স্লোলি, আর সুন্দর উচ্চারণ করবেন, দেখবেন তত সুন্দর আপনার ভালো লাগবে, অপর প্রান্তে যে শুনছে তারও ভালো লাগবে, আপনার বলতে ভালো লাগবে। তৎ উপনেত্রম এতৎ উপনেত্রম। তৎ উপনেত্রম এতৎ উপনেত্রম। গুড। নেক্সট। স্যার আমি বলবো? না 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 না, আচ্ছা, মৌসুমী সরকার মহোদয় বলুন, তিনটে করে বলবেন, প্রত্যেকে তিনটে করে ভাবে। ফলম ওটা উদ্যানম, চলো। উদ্যানম। না, উদ্যা, দীর্ঘ টানুন। তৎ উদ্যানম এতৎ উদ্যানম। গুড। নেক্সট। পাঠশালা। 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 হুম। তৎ পাঠশালা। তৎ কি হবে? স্ত্রীলিঙ্গে কি হয়? স্ত্রীলিঙ্গ সাহা। সা। সাহা না, বিসর্গ বিসর্গ হয় না, বিসর্গ নেই তো। সা পাঠশালা, এষা পাঠশালা। সা পাঠশালা এষা পাঠশালা। হ্যাঁ, নাসিফা মহোদয়া আপনি বলুন। হ্যাঁ বলছি। হুম। তৎ বাতায়নম এতৎ বাতায়নম। এষাঃ এষা শাটিকা সা শাটিকা। এটা আপনি কোন সে উচ্চারণ করলেন? তাল আপনি কোন সে উচ্চারণ করলেন? তালব্য স। এষা বানান কি তালব্য হয়? না, এটা মূর্ধন্য অ। এষাঃ এষা হ্যাঁ, এষা এষা শাটিকা সা শাটিকা। এটা কোন সে উচ্চারণ করলেন সেটা? সা শাটিকাটা হ্যাঁ সাটা দন্তীয় স। হ্যাঁ, তো যার যেমনটা উচ্চারণ তেমনটা অভ্যাস করতে হবে। হ্যাঁ, সা 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 সা, আর শ শ শ শ শ, এ শা আর সা। আমার উচ্চারণ দেখুন, এ শা শাটিকা, সা শাটিকা। বুঝে যাচ্ছে দুটো স আলাদা, এইভাবে উচ্চারণ করতে হবে। নেক্সট। শাটিকা মানে কি? জামা। স্যার শাটিকা মানে শাড়ি না? শাড়ি নয়, হতে পারে, শাড়ি? শাড়িও হতে পারে, শাড়িও হতে পারে, শাড়িও হতে পারে, বস্ত্র ধরতে গেলে শাড়ি হতে পারে, শাটিকা। নেক্সট।
কে আছেন? তাহলে নাসিমা। শাটিকা, তাহলে যদি জামা শাড়ি যা খুশি হয় তাহলে এটা তৎ হবে না? না দেখুন, সংস্কৃত এরকম হয় না, শব্দ অনুযায়ী। শব্দ অনুযায়ী। যেহেতু শব্দ আকারান্ত আছে, আছে সেজন্য। আকারান্ত আছে, তাই জন্য। আচ্ছা। হ্যাঁ, বাংলায় ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। বাংলায় ক্ষেত্রে জামা ও নপুংসক লিঙ্গ, কিন্তু সংস্কৃতে এরকমটা হয় না, মনে রাখবেন। হ্যাঁ, সংস্কৃতে এরকমটা হয় না। সংস্কৃতে শব্দ দেখে লিঙ্গ নির্ধারণ হয়। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। নেক্সট, ভল্লুকः। বলুন বলুন। কি আছে? রায় মহোদয়। হ্যাঁ বলুন। স্যার। হ্যাঁ, सः भल्लुकः, एषः भल्लुकः, सम्यक्। नेक्स्ट। सः मयूरः, एषः मयूरः, बहु सम्यक्। नेक्स्ट। तत् कथा না 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 एतत् না, কথা কোন লিঙ্গে আছে? কথা কি স্ত্রীলিঙ্গে স্যার হবে? নিশ্চয়। আকার আছে, দেখুন আকারান্ত আচ্ছা। আছে মানে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে সা কথা, এষা কথা। বহু সম্যক। আচ্ছা, ঋবিক মহোদয় আছেন? হ্যাঁ। বলুন। সা ছাত্রা, এসা ছাত্রা। আচ্ছা, আপনি কি এটা অন্য কারোর মেল থেকে জয়েন করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আরেকবার বলুন। সা ছাত্রা। না, আপনি সহ বলছেন না সা বলছেন, বুঝতে পারছি না। সা বললেন, সা দীর্ঘ টেনে বলুন। সা ছাত্রা, ছাত্রা। এসা দেখুন, ছাত্রা। ছয় আকার তৈরি ফল আকার দুটোই দীর্ঘ আছে। সা ছাত্রা, এষা ছাত্রা, এরকম সা করে বলুন। ছাত্রা, এসা ছাত্রা। নেক্সট। তৎ নেত্রম, এতৎ নেত্রম। নেত্রম। আচ্ছা, নেক্সট, শেফালি মহোদয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার এটা দর্বি না? দর্বি। হ্যাঁ, দর্বি মানে কি জানেন? হাতা বোধহয় না? হ্যাঁ, হাতা। হাতা। ও, দর্বিটা কি হবে? স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ করতে হবে। দর্বি মানে কি আমি শুনতে পেলাম না। হাতা। হাতা। अहम दर्बिया सूपम ददामी। আমি হাতা দিয়ে ডাল দিচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। সা দর্বি। সা, একটু পরিষ্কার করে বলুন। সা দর্বি, সা এষা দর্বি, দর্বি, এষা দর্বি, এষা। সা দর্বি, এষা দর্বি। নেক্সট। তারপরে শুকহ, সহ শুকহ, এষহ শুকহ। এষা শুকহ। আচ্ছা, শ্রাবন্তী মহোদয়া। স্যার শুক মানে কি? হ্যাঁ স্যার। শুক মানে কি বলবো? পাখি স্যার। শুক পাখি। হ্যাঁ, ঠিক। আচ্ছা, কিন্তু শুক পাখিকে কি বলে? শুক পাখি কি বললেন? শুক পাখিকে কি বলে? শুক পাখি বলতে সুখ শাড়ি পাখি বলা হয় না আমাদের আগের গল্প পুরোনো গল্পে? সুখ পাখি, সুখ শাড়ি, মানে ঘোড়ায় থাকে সুখ শাড়ি। সুখ পাখি আলাদা আছে। সুখ শাড়ি একসঙ্গে বলা হয়, সুখ শাড়ি নরমালি একসঙ্গে বলা হয়। আচ্ছা, সংস্কৃতে সুখ। আচ্ছা, নেক্সট। ঘটি। শ্রাবন্তী মহোদয়া বলুন। হ্যাঁ স্যার। তৎ ঘটি। না, ঘটি। দেখুন, এখানে দেখুন, এই বইটার এটা স্পেশালিটি, এখানে 4 প্রকারের শব্দ পাবেন। একটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, দেখুন ঘটাহা, দীপাহা, বৃক্ষাহা, অশ্বাহা, অকারান্ত পুংলিঙ্গ শব্দ এগুলো। আর একটা শব্দ পাবেন আকারান্ত স্ত্রীলিঙ্গ, আকারান্ত। পত্রিকা, অধ্যাপিকা, পুস্তিকা। আরেকটা পাবেন দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ, যেমন ঘটি, সূচি, দর্বি, এইরকম। আরেকটা পাবেন অকারান্ত নপুংসক লিঙ্গ, বাতায়নম, পত্রম, পুষ্পম, ফলম,
তাহলে এটা আকারান্ত স্ত্রীলিঙ্গ। সা ঘটি সা ঘটি এষা ঘটি নেক্সট সা ঘটি এষা হ্যাঁ ঘটি সুপ্রীতি মহোদয়া। হ্যাঁ স্যার, সমুদ্র হ্যাঁ পুংলিঙ্গ স্যার। পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। রামः সমুদ্রः। সমুদ্রः এষः সমুদ্রः সমুদ্রः। নেক্সট সমুদ্রः। সুনন্দা মহোদয়া। সুনন্দা মহোদয়া আছেন আপনি? হ্যালো তনুশ্রী মহোদয়া, আপনি বলুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ লাস্ট দুটো বলুন তনুশ্রী মহোদয়া। সা সুচি 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 সা সুচি সু এষা সু হুম সা সুচি না এষা সা সুচি সা সুচি এষা সুচি হুম সা নেক্সট লেখিকা লেখিকা, লে দীর্ঘি লেখিকা। সা লেখিকা এষা লেখিকা। এইভাবে অভ্যাস করলে একাধারে কি হয়, উচ্চারণ শুদ্ধি হয়, আর একধারে অভ্যাসও হয়ে যায়। আপনি হয়তো এগুলো পরবর্তীকালে আরো ভালো করে মনে রাখতে পারবেন। এরকম অভ্যাসও জরুরি আছে। স্যার বলছে পুস্তিকা, পুস্তিকা মানে কি? পুস্তিকা মানে খাতা। পুস্তকম বই মানে অনেক- বই, পুস্তিকা পুস্তকা মানে বই, আর আমাদের যে হ্যান্ডবুক, আমরা যে নোট করি, পুস্তিকা খাতা। দেখুন এই বইটার একটা ফ্যাসিলিটি আছে, খুব সুন্দর সুন্দর ছবি আকার দেওয়া আছে। আপনারা কিছু কিছু শব্দ আছে হয়তো পড়ে বুঝতে পারবেন না, সেগুলো ছবি মারফত এখানে দেওয়া আছে। খুব সুন্দর বই এটা। স্যার এটা অনলাইনে পাওয়া যায় কিনতে? না মনে হয়। কোথায় পাবো তাহলে এটা? এটা রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থা হ্যাঁ এটা দিল্লি ইউনিভার্সিটি, থেকে পাবেন। সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। ওখানে গিয়ে ওখানে ওই ওদের ওয়েবসাইটে যাবেন। কোথায় পাবো স্যার? সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ওখানে খোঁজ করবেন স্যার পাবেন। এখানে স্যার এখানে একটা আছে, ডানলপে আছে। ডানলপে আছে? হ্যাঁ স্যার, ডানলপে সীতারাম দাস স্যার, ডানলপে যে সীতারাম দাস শঙ্করনাথ। আচ্ছা আচ্ছা বলছি। হ্যাঁ ওইটা তো, ওটা আদর্শ কলেজ। হ্যাঁ আদর্শ কলেজ। আগে আগে হ্যাঁ, ওরা 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 এখানে রাখে। হ্যাঁ থাকতে পারে। আচ্ছা একটা আমি- কথা আমি বলি, ওখান থেকে- ডানলপে কি ওই মঠের ভেতরে? না না না, ওখানে না। সীতারাম দাস শঙ্করনাথের একটা সংস্কৃত সংস্থান হয়েছে, একটা সংস্কৃত কলেজ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ওটা কলেজ, ওই কলেজটা যোগাযোগ করলে ওনারা অনলাইনে পাঠাবেন না? একটু দেখতে হবে। আমি ঠিক জানি না। এই বইটা খুব সম্ভবত মোটা বই। আমাদের- এই বইটা দেখুন কত পেজ, 506 পেজ আছে, বুঝতে পারছেন তো? অনেক কিছু আছে এই বইটায়। আর স্যার এইগুলোতে সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে না। হ্যাঁ 5টা পার্ট নিতে হয়। একটু হ্যাঁ পাঠান। আমি এই পিডিএফটা আমি আপনাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ অসুবিধা নেই। 506 যদি পেজ থাকে তাহলে তো মানে ডাউনলোড করেও খুব বেশি মানে কাজে আসা অসুবিধা, মানে বইটা হাতে পেলে আমরা নিজেরা করতে পারবো। হ্যাঁ দেখুন হাতে পেলে আপনারা পেন্সিল দিয়ে এগুলো ফিল আপ করতে হ্যাঁ, পারতেন, অভ্যাস করতে করতে পারতাম। পারতেন। হ্যাঁ আমি জাস্ট একটা স্যাম্পল রেখেছি আপনাদের দেখানোর জন্য বা অভ্যাস করানোর জন্য। এই যা স্যার আমরা যদি অনেকেই যদি নিতে চাই, একটু ব্যবস্থা করা যায় না? কথা বলতে সেইটা হবে যদি তাহলে। একটু দেখেন, মানে আমরা তাহলে অনেকেই আমার নেব। মনে হয় এখানে সবাই চাইবেন না তো নিতে। হ্যাঁ স্যার যদি পাওয়া যায় আমরা ভালো হয়। চাই, আমরা নিতে চাই। আচ্ছা আমি 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 দেখবো কি করা যায়, আমি দেখবো। এটা খুব সুন্দর বই। এর 5টা পার্ট আছে। এটা প্রাথমিক পার্ট, এটা 2 নম্বর পার্ট। প্রথম পার্ট বর্ণমালা। তো আমার কাছে 5টা সব হার্ড কপি আছে, কিন্তু এগুলো আমারও কাজে লাগে। স্যার পাঁচটা নয় পাঁচটা। স্যার, স্যার হুম স্যার আমার কাছে অনেকগুলো আছে। পার্ট। না 5টা পার্ট আমার কাছে আছে। আচ্ছা
খুব সুন্দর বই এটা, দেখছেন তো, মানে একটা ছবিতে আছে নদী, তাহলে এগুলো কি হবে? নদী, নদ্যৌ, নদ্যাঃ। স্যার 5টা পার্ট কি একটু দেওয়া যাবে না গ্রুপে? আমার কাছে 5টা পার্ট অনলাইনে নেই, আমার কাছে এই পার্টটাই ও অনলাইনে আছে। আচ্ছা হ্যাঁ, বাদ আচ্ছা বাকি এগুলো আমার হার্ড কপি আছে, আমার বই আছে। স্যার একটা কথা বলবো? স্যার হ্যাঁ। বইটার নাম কি? স্যার প্রথম দীক্ষার 5টা ভাগ। প্রথম দীক্ষার 5টা ভাগ, গুড। হ্যাঁ, আবার দ্বিতীয় দীক্ষা আছে। হ্যাঁ, দ্বিতীয় দীক্ষা আছে, আমি দ্বিতীয় দীক্ষা যাচ্ছি না, দ্বিতীয় দীক্ষা মানে আপার না না, স্টেজ। আমি স্যার যাওয়ার কথা বলছি না, আমি বলছি এটা এতগুলো ভাগ আছে আর কি, এই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা প্রথম দীক্ষার 5টা ভাগ। হ্যাঁ, দ্বিতীয় হ্যাঁ দীক্ষাও হ্যাঁ আছে। হ্যাঁ। স্যার বইটার নাম কি স্যার? টিচ ইয়োরসেলফ সংস্কৃত, নিজেকেই সংস্কৃত শিখুন। হ্যাঁ, বাক্য ব্যবহার প্রথম দীক্ষা, 5টা পার্ট আছে। এই পার্টটা মানে 2 নম্বর পার্ট, বাক্য ব্যবহার। প্রথম পার্ট হচ্ছে বর্ণমালা, বর্ণমালার একটা বই আছে, আপনারা ওই বইটা কিনলে বর্ণমালার অভ্যাস আপনাদের হয়ে যাবে, A to Z সব। এটা হচ্ছে বাক্য ব্যবহার। এরপরে আছে আপনাদের কিছু গল্প, কিভাবে গল্প পড়তে হয়, সংস্কৃত গল্প কিভাবে পড়তে হয়, আপনাদের ইন্টারমিডিয়েট কোর্সে ওইগুলো আছে সব। তো খুব সুন্দর বই। একটা কথা বলবো স্যার, হ্যাঁ এই নিশ্চয়ই। 5টা ভাগের তো তাহলে 5 রকম নাম হবে। হ্যাঁ, 5 রকম প্রথমটা নামই তো। বর্ণমালা, দ্বিতীয়টা, হ্যাঁ, তাহলে বাক্য 5টা ব্যবহার। হার্ড কপি একসঙ্গে কোথায় পাবো স্যার, একটু বলে দেবেন? 5টা হার্ড কপি একসঙ্গেই পাওয়া যায়, আলাদা আলাদা আপনাকে কোথায় দেবে না। পাবো স্যার তাহলে? ওই সীতারামে বৈদিক ইনস্টিটিউটে একটু খোঁজ খবর নিতে পারেন। সীতারাম ইনস্টিটিউট? ওই যে ওই এই স্যার দক্ষিণেশ্বরে যেতে পারে বাদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে হ্যাঁ, বাঁদিকে বা ডান দিকে। মানে জানলার থেকে যেতে গিয়ে বাদিকে পড়ে? না, ডান দিকে, জানলার থেকে বাঁদিকে, সরি হ্যাঁ হ্যাঁ, জানলার থেকে দক্ষিণেশ্বরের দিকে বাঁদিকে। স্যার ওই আমাদের বেলঘড়িয়া ওভারব্রিজটা আছে না, ওর নিচেই। স্যার একটু যদি ইউনিভার্সিটির নামটা বলে দেন খুব ভালো হয়, আচ্ছা, কোথায় পাবো? আমি এই ক্লাসটা আমরা এখন এগিয়ে নিয়ে যাই, আমি গ্রুপে আপনাদের সবকিছু জানিয়ে দেবো। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ এটা খুব ভালো হয় এখন স্যার। আমরা, হ্যাঁ নিশ্চয়ই, বইটা খুব সুন্দর বই, আপনাদের সংস্কৃত শেখার জন্য খুব সুন্দর বই। হ্যাঁ স্যার, আমরা তো এসবে শিখছি, মানে বিশেষ করে আমি কিছু জানি না, কিছু স্যার ওই পাচ্ছি জন্যই না। আমি বেশি বলছি আর কি, একদম কিছু জানি না তো, নতুন করে আচ্ছা, শিখছি। আমি খোঁজ নিয়ে আমি আপনাদের জানাবো। খুব সুন্দর বই। আপনারা সাহা সাহা জানেন, এবারে এদের দ্বিবচন জানেন? না স্যার এদের দ্বিবচনের প্রয়োগ জানি না। তো আমরা আজকে সাহা দিয়ে কাজ চালাই। ওকে, আপনারা খাতা পেন নিয়ে বসুন, সব শিখবো আমরা, ধীরে ধীরে সব শিখবো। সাহা পুংলিঙ্গে, তাই তো? সাহা পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গে কি? সা এষা। নপুংসকলিঙ্গে কি? তৎ এতৎ। এইগুলো সব এক বচন। তো পুংলিঙ্গে সাহাটা কি শয়বয় আকার হবে? না, সাহা মূর্ধন্য শয় আকার, তাই তো? হ্যালো, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আপনারা এগুলো নোট করুন, আমি লিখে দিচ্ছি। পুংলিঙ্গে গিয়ে সাহা আর এ সাহা, পুংলিঙ্গে এক বচন এইগুলো। রাইট, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, ঠিক আছে। কি আছে পুংলিঙ্গে? সাহা, তারপরে কি আছে? এ সাহা। সাহা মানে দূরে। যখন আমি সাহা বলছি, সাহা মানে দূরে, দূরে কোন রাম দাঁড়িয়ে আছে। সাহা রামহা,
দূরের জিনিস, সে রাম। এবারে আপনার পাশেই লক্ষণ দাঁড়িয়ে আছে, তখন কি বলতে হবে? এষঃ লক্ষ্মণঃ, এষঃ লক্ষ্মণঃ। সহ দূর অর্থে, এষঃ কাছে অর্থে। পরিষ্কার? স্ত্রীলিঙ্গে কি শিখছিলাম? সা, আ লতা। কেউ দূরে একজন লতা দাঁড়িয়ে আছে, তাকে যদি আমরা দেখাতে চাই, সা লতা। এবারে আপনাদের কাছে একজন লতা দাঁড়িয়ে আছে, এষা লতা, এষা, এষা লতা। হয়েছে? এবারে ফল, দূরে একটা গাছ, সেখানে ফল হয়ে আছে একটা, তৎ ফলম, তৎ ফলম। আপনার কাছেই একটা ফল আছে, এ তৎ ফলম। আপনারা এত দূর ভালো শিখেছেন, আপনারা এত দূরটা ভালো শিখেছেন। ওকে, এবারে আমরা যেটা শিখবো আজকে, দ্বিবচন শিখবো। আমরা আজকে দ্বিবচন শিখবো। সহের দ্বিবচন কি হবে? তৌ, মুখস্থ করতে হবে। তো তৌ। দূরে দুজন রাম দাঁড়িয়ে আছে। আচ্ছা, রাম শব্দের প্রথমা দ্বিবচন বলুন কেউ? রাম মানে বলতে পারবেন আমাকে? স্যার রামও। রামও হবে তো। রাম শব্দ কার কার মুখস্থ আছে? সবের মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আচ্ছা স্যার, হ্যাঁ স্যার মুখস্থ আছে। গুড। আমরা একেবারে 4টে শব্দ মুখস্থ করবো এই মুহূর্তে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। একটু চার্জটা লাগিয়ে নিই, আমার চার্জ নেই ল্যাপটপ, একটু দাঁড়ান। ওকে, রামঃ রামৌ। ধরুন দূরে দুজন রাম দাঁড়িয়ে আছে, আপনি তাকে কিভাবে বোঝাবেন? একজন থাকলে তো আপনি বলে দিতে পারতেন সাহা রামঃ, একজন থাকলে আপনি বলে দিতে পারতেন সাহা রামঃ, কিন্তু দুজন রাম দাঁড়িয়ে আছে, রামও। তখন কি বলতে হবে? হ্যাঁ, তৌ রামৌ, দূরের জিনিস, তৌ রামৌ, তৌ রামৌ। অনেকজন রাম দাঁড়িয়ে আছে, কি বলতে হবে? তে রামাহ, হ্যাঁ, তে রামাহ, তে রামাহ। রামঃ রামৌ রামাহ। তাহলে এখানে সাহা তৌতে, সাহা রামঃ তৌ রামৌ তে রামাহ। ক্লিয়ার? পরিষ্কার? হ্যাঁ, স্যার। এগুলো দূর অর্থে, এগুলো দূর অর্থে। কাছে অর্থে এ সাহা। দ্বিবচনে কি হবে? একই, শুধু একটা এ যোগ করে দিন, এতো, এ তৌ। বহুবচনে একটা শুধু এ যোগ করে দিন, এতে, এতে। এটা আমি পুংলিঙ্গের কথা বললাম, পরের লিঙ্গের কথা আমি পরে আসছি। এই যে দেখুন সা, এসা, তদ, এতদ পরে আসছে। দ্বিবচনে স্যার কাছে আর দূরের এটা আর একবার বলবেন, মানে বহু বচনে এটা কি বললেন একটা? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এগুলো একবার ভালো করে শিখে গেলে ব্যাস।
এবারে আপনার আশা করি পরিষ্কার হয়ে যাবে আপনাদের। দূরে অর্থে সাহা তৌ তে, নিকটে অর্থে এ সাহা এ তৌ এতে। পরিষ্কার? এবারে আমি আপনাদের একটু অভ্যাস করাই, আপনাদের আরো ক্লিয়ার হবে। আপনারা মুখস্থ করুন সাহা তৌতে সাহা তৌতে সাহা তৌতে সাহা তৌতে, এ সাহা এ তৌ এতে এ সাহা এ তৌ এতে। গান সাহা তৌতে এ সাহা এ তৌ এতে। মুখস্থ করে রাখুন। অভ্যাস যখন করব তখন আপনাদের আরো স্পষ্ট হবে। দেখুন অভ্যাস অভ্যাস দেখুন, দেখুন এ সাহা এখানে দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে? এ সাহা দিয়ে দেওয়া আছে। এ সাহা বালকः, এ সাহা এর দ্বিবচন কি হবে বলেছিলাম? এতৌ, এতৌ, এতৌ বালকৌ, এতৌ বালকৌ। আর বহুবচন কি হবে বলেছিলাম? এতে, এতে, এতে বালকা, এতে বালকাः। আপনারা আবার এতে বালকে বলে দেবেন না, হ্যাঁ? বালকাः বালকৌ বালকাः, যেহেতু বহুবচন এটা বহুবচন। আমি আপনাদের আরো স্পষ্ট করে দেখাচ্ছি। দেখুন আপনি যেটা লিখলেন সেটা কি আর একবার দেখানো যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, আপনারাও লিখে নিন, তাহলে বুঝতে পারবেন। একটু দাঁড়ান। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা লিখে নিন আপনারা, এই প্রথমে দুটো লিখে নিন। সাহা তৌতে এ সাহা এ তৌ এতে, এই দুটো পুংলিঙ্গে। সাহা তৌতে দূরের জিনিস লিখে দিয়েছি পাশে, দূরে, আর তার পাশে নিকটে এ সাহা এ তৌ এতে। এতদূর পর্যন্ত সবাই কাছে পরিষ্কার? সামনে যাব। হ্যাঁ স্যার। এবারে আপনারা অভ্যাস করুন, দেখুন অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক ইজি। এই যে গাজাহা গাজৌ গাজাহা এখানে দেওয়াই আছে, আপনারা কি করবেন? একবার সাহা গাজাহা তৌ গজৌ তে গাজাহা বলবেন দূরে অর্থে, আরেকবার এ সাহা গাজাহা এ তৌ গজৌ এ তে গাজাহা, এইভাবে অভ্যাস করবেন। বুঝতে পারলাম আমি? আচ্ছা তনুশ্রী ম্যাডাম আপনি বলুন, প্রথমটা বলুন। সাহা গাজাহা দিবসনে কি হবে? তৌ গজৌ তৌ গজৌ তে গাজাহা। তে গাজাহা, এটা দূর অর্থে হলো। নিকট অর্থে? নিকট অর্থে এ সাহা গাজাহা এতৌ গজৌ এতে গাজাহা। সম্যক, বহু সম্যক। আশা করি আপনারা ধরতে পেরেছেন, এখানে যত শব্দ আছে সব পুংলিঙ্গে আছে, আমরা পুংলিঙ্গে অভ্যাস করব। আচ্ছা নাসিফা ম্যাডাম আপনি বলুন অশ্বাহা, দূর সাহা অর্থে প্রয়োগ করুন, সাহা শব্দ প্রয়োগ করুন। सः अश्वः तौ अश्वौ ते अश्वाः। অশ্বাহা, দূর। এবার নিকট অর্থে প্রয়োগ করুন। एषः अश्वः एतौ अश्वौ एते अश्वाः। বহু সম্যক, বহু সম্যক। আচ্ছা সুকৃতি ম্যাডাম আপনি বলুন ছাত্রः, দূর অর্থে বলুন। সহ ছাত্রः তৌ ছাত্রৌ তে ছাত্রাः। গুড। নিকট অর্থে? এষः ছাত্রः এতৌ ছাত্রৌ এতে ছাত্রাः। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা শেফালি মহোদয়া আপনি বলুন পরেরটা। শিক্ষকः, ধরে নিন শিক্ষকः। আচ্ছা সহ শিক্ষকः, একটু জোরে জোরে বলুন। হ্যাঁ সহ শিক্ষকः হ্যাঁ
तौ शिक्षकौ ते शिक्षकाः तौ शिक्षकौ सम्यक ते शिक्षकाः নিকট অর্থে বলুন হ্যাঁ নিকটার্থ হচ্ছে এষः শিক্ষকः এতौ শিক্ষকौ এতে শিক্ষকাः বহু সুন্দর মানে আপনারা খুব মজা পেয়ে গেছেন ধরতে পেরে গেছেন তাই তো গুড 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 আচ্ছা মৌসুমী সরকার ম্যাডাম আপনি বলুন পরেরটা ময়ূরাহা দূর অর্থে বলুন ময়ূরাহা দূর অর্থে বলুন সহ ময়ূরः তৌ ময়ূরৌ তে ময়ূরাः ময়ূরাহা ময়ূরাः হুম নিকট অর্থে নিকট অর্থে এষः ময়ূরः এতৌ ময়ূরৌ এতে ময়ূরাः দেখুন আপনারাই সব বলছেন আমি তো কিছুই বলছি না তাহলে কি সংস্কৃত খুব কঠিন হ্যাঁ আমাদের আমাদের টেকনিক চাই আমরা কিভাবে পড়বো তাহলেই ব্যাস সংস্কৃত সোজা আচ্ছা অমিয় মহোদয় আপনি বলুন বৃক্ষাহ वृक्षः सवृक्षः সাহ सः तौ वृक्षौ ते वृक्षाः निकटवर्ते एषः वृक्षः एतौ वृक्षौ एते वृक्षाः बहुत सम्यक সন্ধ্যা ম্যাডাম আপনি বলুন বানরः सः वानरः तौ वानरौ स वानरः तौ वानरौ না 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 হ্যাঁ আচ্ছা বহুবচনে ते वानराः গুড আর নিকট অর্থে एषः वानरः एतौ वानरौ एते वानराः গুড 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 বহু সম্যক দেখুন আপনাদের উচ্চারণ অভ্যাস হচ্ছে আপনারা এ তো এতে এর ব্যবহারও শিখছেন এবং আপনারা ব্যবহার শিখছেন না অভ্যাসও করছেন মানে একসঙ্গে দু তিনটে কাজ এখানে চলছে আপনারা ধরতে পারছেন কি কি হচ্ছে আপনাদের সঙ্গে জুলি ম্যাডাম আপনি বলুন দেখুন একটা নতুন শব্দ শিখছি সুরপাহা মানে কি সুরপাহা চালুনি ফুলেও হতে পারে চালনীয় হতে পারে এটা কোন শব্দের মধ্যে হবে অকারান্ত নাড়াহা এখানে সব অকারান্ত শব্দ স্যার সুরপহা বলতে কি এটাকে বক বোঝাচ্ছে না 7 নম্বর কুলো কুলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কুলো বলুন সহ সুরপাহা তে সুরপৌ না খাতায় কি লেখা আছে দেখুন লিখেছেন সহ সুরপাহা হুম তৌ সুরপৌ তৌ সুরপৌ তে সুরপাহা সুরপাহা নিকট অর্থে সুরপাহা এষः সুরপः এতে এতৌ এতৌ সুরপৌ এতে সুরপাহা সুরপাহা গুড মৌসুমী ম্যাডাম মৌসুমী পাত্র মহোদয় আপনি বলুন এটা কি স্যার? বাকাহা বাকাহা হ্যাঁ সহ বক না ওয়াক 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 সহ ওয়াকাহ তো না 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 क्षम्यताम একটা বয় হবে আমি চিনতে আমি বাকাহা পেট কাটাবা বাকাহা বকহ হ্যাঁ সহ বাকাহা সহ বকহ তো বকৌ তে বকাহ হ্যাঁ এষः বকः एतौ बकौ एते बकाः गुड
মৌসুমী সরকার মহোদয়া আপনি বলুন। ভল্লুক। হ্যাঁ, ভল্লুকः, লু দীর্ঘ, হ্যাঁ, ভল্লুকः। ভল্লুকः। হ্যাঁ, দূর অর্থে সহ ভল্লুকः, তৌ ভল্লুকৌ, তে ভল্লুকাः। ভল্লুকাः। হুম, নিকট অর্থে এষः ভল্লুকः, ভল্লুকः, এতৌ ভল্লুকৌ, এতে ভল্লুকः। ভল্লুকাः। ভল্লুকাः। तो अहं चिन्तयामि सर्वे ज्ञातवन्तः। अहं चिन्तयामि आम् आम्। सर्वे तत्त्वं आम्। ज्ञातवन्तः। आम्। कुत्र सः तौ ते, कुत्र एषः एतौ एते, कथं प्रयोगः भवति इत्यादि सर्वं भवन्तः ज्ञातवन्तः अहं चिन्तयामि। सत्यमुच्यते खलु? ज्ञातवन्तः न वा? यस, हाँ हाँ बा आम् हाँ आम् आम् आम्। তো দেখুন, যখন আপনারা নিজেদের মুখ থেকে সংস্কৃত উচ্চারণ করবেন, যখন আপনারা হ্যাঁ স্যার। পারবেন না, আপনার আত্মবিশ্বাস চূড়ান্ত থাকবে। এরকম স্যার অভ্যাস বলি করা না প্রয়োজন। স্যার, অভ্যস্ত নই তো, ওই জন্য স্যার একটু খটোমটো লাগে আর কি স্যার। ওটাই দেখুন, আমরা জানি, হ্যাঁ, এটা আমাদেরও হয়। আমরা যখন কোনো সেমিনার টেমিনারে যাই, আমাদেরও তো বলতে হয়। আমরাও ভাবি এই প্রয়োগটা হ্যাঁ, করবো, এটা ঠিক তো, এই প্রয়োগটা করবো, এটা ঠিক তো। আমরাও এরকম দুশ্চিন্তায় মাঝে মাঝে পড়ে যাই। স্যার কনফিউশন হয়ে যায় এটা তো। হ্যাঁ, আমরা জানি সবকিছু, কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অভাবে আমরা ভুল বলে ফেলি, আমরা ঠিকটা বলতে পারি না। তো যত অভ্যাস করবেন তত আত্মবিশ্বাস বাড়বে। ব্যাস, আত্মবিশ্বাস চলে এলে ব্যাস ভাষা তো এমনি চলে আসবে। তো দেখুন আপনারা আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার একটা প্রশ্ন ছিল, মানে এই যে দূরে অর্থে যে তৌ বলছে, আর দূরের অর্থে, আর দ্বিবচনে এতে এতেও বলছে স্যার, যেহেতু ওখানে তৌ আছে, তাই ওখানে যেটা মানে যে বাক্যটা, যেমন এই সুপহা, তো ওই জন্য ওখানে কি দ্বিবচনে সুপৌ হচ্ছে? হ্যাঁ, স্যার বলতে দেখুন পারবেন? 7 নম্বর দেখুন, সুরপাহা কুলো আছে, আমি বুঝতে পেরেছি। দেখুন একটা কুলো আছে তো এক বচন, সুরপাহা। হ্যাঁ হ্যাঁ। দুটো কুলো আছে দ্বিবচন, তাহলে কি হবে? রামাহা, রামৌ, রামাহা। আমি তো অকারান্ত শব্দ, তাহলে কি? সুরপাহা, সুরপৌ, সুরপাহা। আচ্ছা। এবারে দূর অর্থে সাহা তৌতে, কি? সাহা সুরপাহা, তৌ সুরপৌ, তে সুরপাহা। দূর অর্থে। নিকট অর্থে এষাহ এতৌ এতে, এষাহ সুরপাহা, এতৌ সুপহৌ, এতে এতে সুরপাহা। সুপাহা। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ওখানে তৌ আছে ওই জন্য সুপৌ হচ্ছে, তাই তো? হ্যাঁ, দ্বিবচনে। দ্বিবচন, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, এ তো গেল পুংলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গে কি হবে? হ্যাঁ, স্ত্রীলিঙ্গে কি হবে? সা, সা তে এষা। দেখুন, সা তে তাহা, হ্যাঁ। সা তে তাহা, আর এষা এষা, এতে এষা এতাহা। এতে এতাহা। এ তাহা। দূর অর্থে, নিকট অর্থে। লিখে রাখুন, হ্যাঁ। সা তে তাহা, এষা এতে এতাহা। সা তে তাহা, এষা এতে এতাহা। বলুন, সা তে তাহা, সা তে তাহা, সা তে তাহা, এষা এতে এতাহা, এষা এতে এতাহা, এষা এতে এতাহা। লিখে রাখুন। লিখেছেন? এতাহা, এষা এতে এতাহা। লিখেছেন সবাই? প্রয়োগে যাই। হ্যাঁ স্যার। ওকে, দেখুন প্রয়োগ দেখুন। কোথায় গেলি ভাই?
তাহলে কি অজা ছাগল। এখন যা যা শব্দ পাবো সব সব স্ত্রীলিঙ্গ, আকারান্ত। তাহলে কি আকারান্ত শব্দ কি হয়? অজা অজে অজাহা, অজা অজে অজাহা। তেমনি লতা লতে লতাহা, মালা মালে মালাহা, কলিকা কলিকে কলিকাহা, মক্ষিকা মক্ষিকে মক্ষিকাহা, পিপীলিকা পিপীলিকে পিপীলিকাः, छात्रा छात्रे छात्राः, अध्यापिका अध्यापिके अध्यापिकाः, पेटिका पेटिके पेटिकाः, पत्रिका पत्रिके पत्रिकाः। এবারে আমরা দূর অর্থে কাছে অর্থে যোগ করব। অজা, দূর অর্থে যোগ করুন, কি হবে? সা অজা, সা অজা। দ্বিবচনে ते अजे, ते अजे। बहुवचने ताहा अजाहा, ताहा अजाहा। निकट अर्थे एषा अजा, एषा अजा, एते अजे, एते अजे, एताहा अजाहा, एताहा अजाहा। ব্যাস, এই ছন্দ, এই ছন্দে সব গান বেজে যাবে। লতা, কে বলবেন? স্যার আমি বলবো। বলুন। এসা অজাহা, অজা। লতা, লতা। ও এসা লতা, তে লতে। না 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 না, আপনি কোন অর্থে বলছেন? দূর অর্থে না নিকট অর্থে? হ্যাঁ স্যার, সরি বলছি। দূরে। সা সা লতা, তে লতে, তাহা লতাহা। ওকে। নিকটে এসা লতা, এতে লতে, এতাহা লতাহা। বহু সামনা, বহু সামনা, বহু সামনা। ইতোপি काचित् कश्चित् वक्तुम् अर्हति वा, वक्तुं शक्नोति वा, वक्तुम् इच्छति वा। রাই মহোদয়া, আপনি বলবেন? মালা, দূর অর্থে কি হবে? হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ। সা মালা, তে মালে, তাহা মালাহা, এষা এষা মালা, এতে মালে, এতাহা মালাহা। বহু সম্যক, বহু সম্যক। সুনন্দা মহোদয়া আছেন আপনি? সুনন্দা না সুনন্দ? শ্রাবন্তী, সুনন্দা। সুনন্দা, উনি কি নেই নাকি? ও আচ্ছা, ঠিক। আচ্ছা, সুকৃতি মহোদয়া আপনি বলবেন? কলিকা বলুন। কলিকা, দূর অর্থে বলুন। দূরে সা, সা কলিকা, তে কলিকে, তাহা কলিকাহা। ওকে ওকে ওকে। আচ্ছা, নাফিসা মহোদয় আপনি বলুন, নিকট অর্থে বলুন এটারই। কলিকাতা, কলিকাতা নাস্তি, কলিকা। এটা নিকট অর্থে বলবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। एषा कलिका, एते कलिके, एताः कलिकाः। বহু বহু সামনে, বহু সামনে। তার মানে পুংলিঙ্গে নপুংসকলিঙ্গে, এক বচন, দ্বিবচন, বহুবচন, এই পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে আমরা শিখে গেছি। আমার মনে হয় আমরা শিখে গেছি, তাই তো? এতদূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা থাকলে বলুন, তাহলে আমরা নপুংসকলিঙ্গটা হয়তো শিখে নেবো। কারোর কোনো অসুবিধা আছে থাকলে বলো। অসুবিধা নেই স্যার। বুঝেছি স্যার। ওকে, তাহলে নপুংসকলিঙ্গে যাই।
হ্যাঁ স্যার নপুংসকলিঙ্গে হ্যাঁ হচ্ছে আমি এটা দিয়ে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। তৎ তত্তে তানি তৎ তে তানি। আর এখানে এতৎ এতে করে দিন, এতে এতানি এতানি এতৎ এতে এতানি, এতৎ এতে এতানি, তত্তেতানি এতৎ এতে এতানি, তত্তেতানি এতৎ এতে এতানি। স্যার এগুলো তো সবই সর্বনাম শব্দ না, শব্দরূপ? হ্যাঁ সর্বনাম শব্দরূপ। আচ্ছা স্যার একটা কথা, এবার এই যে দূরের যেটা আমরা পুংলিঙ্গে পড়লাম বহুবচনের তে, আবার তো দেখছি পুংলিঙ্গেও তো এখানে দ্বিবচনে দূরে আছে, বহুবচনে তে আছে, স্ত্রীলিঙ্গে এতেও দ্বিবচনে আছে। তে আছে। হ্যাঁ, তো আপনাদের কি করতে হবে, শব্দ দেখে বুঝতে হবে ওটা কোন শব্দ, সেইভাবে প্রয়োগ করতে হবে, বুঝতে পারলেন? আপনার শব্দ দেখে বুঝতে হবে। আমরা আসছি। আচ্ছা স্যার আর একটা কোয়েশ্চেন স্যার, এখানে সাহা হচ্ছে একটা অর্থে তুমিও হয়, আর একটা অর্থে হচ্ছে দূরে, তাই তো? না, দূরে না, দূর সাহাটা। অর্থে ব্যবহার হয়। দূর অর্থে সাহা, সা, তৎ তিনটেরই ব্যবহার হয়। দূরে কেউ দাঁড়িয়ে আছে, সাহা মানে ও, এই অর্থ। আচ্ছা তুমিও তো হয়। তুমি বলতে পারো, কিন্তু আমরা এখানে ও হিসেবে ব্যবহার করবো। ও রাম, আর এ সাহা মানে এ রাম। তা বালিকা, সে বালিকা, ও বালিকা, আমরা এরকম ব্যবহার করতে পারি। সে রাম, সে বালিকা, সেটা পাতা, সেটা ছাতা, এইরকম আমরা ব্যবহার করবো। শহরটা তুমি হয়, আমরা সেগুলো ব্যবহার পরে করবো। ওকে, আচ্ছা এখন কেবল এটা আমরা শিখি। তত্তেতানি এতৎ এতে এতানি, তত্তেতানি লিখে নিন। তত্তেতানি এতৎ এতে এতানি, তত্তেতানি এতৎ এতে এতানি, তত্তেতানি এতৎ এতে এতানি। তো যাই, অভ্যাসে যাই, কি আছে দেখি। বিমানম দূরে অর্থে, তৎ বিমানম মানে ওটা বিমান, তৎ বিমানম। ফলম ফলে ফলানি, এটা মনে রাখতে হবে তার আগে। ফলম ফলে ফলানি, তার মানে তৎ বিমানম তে বিমানে তানি বিমানানি। নিকট অর্থে এতৎ বিমানম এতে বিমানে এতানি বিমানানি। পরিষ্কার? হ্যাঁ স্যার। অত্যন্ত পরিষ্কার। হ্যাঁ, তো অমিয় মহোদয় আপনি বলুন। ব্যজনম মানে শাখা, কি হবে দূর অর্থে? তৎ ব্যজনম তে ব্যজনে তানি ব্যজনানি। নিকটে এতৎ ব্যজনম এতে ব্যজনে এতানি ব্যজনানি। तानि व्यजनानि। बहु सम्यक्। नेक्स्ट्, শ্রাবন্তী মহোদয়া, শ্রাবন্তী আদক মহোদয়া, আপনি বলুন। ছত্রম এর অর্থ বলুন। তৎ দূরে অর্থে তৎ ছত্রম তে ছত্রম ছত্রমে এতানি। ফলম ফলে ফলানি বলুন। ফলম ফলে ফলানি। ছত্রম কি হবে? ছত্রম, ছত্রম তে ছত্রমে। ছত্রম শব্দরূপটা বলুন। ফলম ফলে ফলানি বললেন তো, ছত্রম শব্দরূপটা আগে বলুন। কি হবে? ছত্রমে। না, দেখুন ফলম ফলে ফলানি যখন বলছিলেন, ফলম ফলমে বলছিলেন কি না ফলে বলছিলেন? ফলে। তাহলে ছত্রম ছত্রমে বলছেন। ছত্রে হবে। ছত্রম ছত্রে, ছত্রম তে ছত্রে তানি ছত্রাণি। আর কাছে অর্থে এতৎ ছত্রম
এতে ছত্রে এতানি ছত্রাণি। বহু সম্যক, বহু সম্যক। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ওনার নাম কি? শিউলি, রিকমোহ মুখোপাধ্যায় নামে যে আছেন, শিউলি, কি নাম আপনার ম্যাডাম? সৌমি। আচ্ছা আচ্ছা, তো সৌমি মহোদয়া আপনি 4 নম্বরটা বলুন, সিংহাসনম। তৎ সিংহাসনম সিংহাসনম। তে সিংহাসনে। সিংহা বলুন, সিংহাসনম। ম বলবো না অনুসার বলবো? মা বলবেন, সিংহাসনম। আচ্ছা, কিন্তু কেন বানানটা তো অনুসার না? আমরা অনুসারের জায়গায় ম উচ্চারণ করবো এখন থেকে, ওকে? ম, সিংহাসনম। আচ্ছা, সংস্কৃতে তাহলে অনুসারের উচ্চারণ মানে হবে, কিন্তু অন্য কোনো শব্দে ম দিয়ে উচ্চারণ হবে, ম দিয়ে উচ্চারণ হবে। সংস্কৃতে অনুসারের উচ্চারণ, যেমন আহং ফলং খাদামি। ফলং বাংলায় যারা আমরা আছি, যারা বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার লোক বলে না, যারা বাংলা, উড়িয়া, আমরা অনুসারকে ঙ উচ্চারণ করি। কিন্তু আপনি অন্যান্য রাজ্যে দেখবেন অনুসার করে সবাই ম উচ্চারণ করে, এবং এটাই শুদ্ধ প্রয়োগ। আহম ফলং খাদামি না, আহম ফলম খাদামি, আহম ফলম খাদামি। কিন্তু আমরা বাঙালিরা বা ওড়িশারা ওরা ফলং বলে, আহম ফলং খাদামি, আহম ফলং খাদামি। সংস্কৃতে কি তাহলে 69টা ম উচ্চারণ হয়? অ্যাকচুয়ালি এটাই নিয়ম, এটাই নিয়ম, ম উচ্চারণ হয় নিয়ম, এবং এটা শুনতে শুদ্ধ বলছি শোনায়। যে তাহলে সংস্কৃত, আমরা তো বাংলায় সংস্কৃত বলি, ওটা কি আসলে তাহলে সংস্কৃত? নিশ্চয়ই সংস্কৃতম। আসলে দেখুন, দুটোই হয়, একটা নিয়ম আছে এখানে। দেখুন ওখানে ককার আছে না, ককার আছে, তো ককারের দরুন ওখানে অনুসারে আমরা উচ্চারণ করতে পারি, ঠিক আছে, কিন্তু বাঙালিরাই সংস্কৃত বলে, অন্যান্যরা দেখবেন সব সংস্কৃতম বলে, সংস্কৃতম মকার উচ্চারণ করে। আমরা যারা বাঙালিরা, হ্যাঁ স্যার এই যে বইটা দিলেন না, ছবিটা, বইয়ের একদম ফার্স্ট পেজটা, ওটাতে কিন্তু সংস্কৃত টিউটোরিয়াল লেখা ছিল, মানে SAMSKRIT লেখা ছিল, দেখুন এম লেখা ছিল, ওটা এম লেখা ছিল, ওটা ভালো লক্ষ্য ধরেছেন। করলাম। হ্যাঁ এম ধরেছেন, ওই যে লিখেছে বইটা উনি সাউথ ইন্ডিয়ান, ওয়াইআর রমেশ। উনি হচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির জয়পুরে ক্যাম্পাস আছে রাজস্থানে, ওই ক্যাম্পাসের উনি বিএড ডিপার্টমেন্টের HOD। তো যখনই কোনো ট্রেনিং হয় সংস্কৃতে ভারতবর্ষে, তো সব থেকে আগে ওনার ডাক পড়ে ওয়াইআর রমেশ, বুঝতে পারলেন? উনি এতটাই সেই লেভেলে চলে গেছে। তো আমার ব্যাঙ্গালোরের ট্রেনিং ছিল 1 মাসের, এর উপরে আমি গিয়েছিলাম, মার্চ এপ্রিল আমার ট্রেনিং ছিল। তো ওই স্যার আমাদের এই ট্রেনিং শিখিয়েছিলেন, এই ট্রেনিং দিয়েছিলেন, আমরা 1 মাস ছিলাম ব্যাঙ্গালোরে। তো ওখান থেকেই আমার এসব পাওয়া। যাই হোক, ওকে, তাহলে তে সিংহাসনে তানি সিংহাসানি। সিংহাসনানি, ফলম ফলে ফলানি, হ্যাঁ সিংহাসনানি। তারপর এতৎ নিকট অর্থে এতৎ সিংহাসনম সিংহাসনম, এতে সিংহাসনে সিংহাসনে এতানি সিংহাসনানি। তানি সিংহাসনানি। আপনাদের কিছু শব্দ দিয়ে দিলাম, আপনারা হোমওয়ার্ক করে কোথায় জমা দেন? হ্যালো 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 হ্যালো। হোমওয়ার্ক করে আমরা স্যারেদের পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, পার্সোনালি ভাবে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই স্যারেদের। তো আপনারা হোমওয়ার্ক করবেন, আমাকে পাঠাবেন। কি করতে হবে, এই যে আমি PDF আপনাদের দিয়ে দেবো, এই শব্দগুলিকে আপনাদেরকে, যেগুলো বাকি রয়ে গেল বা এরপরে আমি অনেক শব্দ গ্রুপে লিখে পাঠিয়ে দেবো, আপনারা সেগুলোকে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গে বেছে নিকট অর্থে, দূর অর্থে যোগ করে লিখে ছবি তুলে PDF করে, হ্যাঁ PDF করে আর নিজের নাম লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে, স্ক্যান করে PDF। দেখুন ছবি পাঠালে অনেক হয়ে যায়, 5-6টা ছবি, 5-6টা ছবি, তো আমি বুঝতে পারবো না। PDF করা থাকলে একটাই PDF থাকবে, তাহলে আমি ওখানেই PDF কালেকশন করে আপনাদের আবার উত্তর দিতে পারবো। তো আমি এই ক্লাসটা শেষে আমি আপনাদের কিছু শব্দ দিয়ে দেবো,
আপনারা পুংলিঙ্গ, নপুংসকলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বিচার করে, আমি কিন্তু বলে দেবো না, আপনাদের শব্দ দেখে বিচার করতে হবে। বিচার করে নিকট অর্থে, দূর অর্থে 3টে বচনেই প্রয়োগ করে লিখে দেখাবেন, যেমনটা বলছেন ওই রকমটা লিখে দেখাবেন। তো হোমওয়ার্ক বোঝা গেল আশা করি। স্যার পরের দিন কি আলোচনা করে দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ডেফিনেটলি। আমি সোমবার ক্লাস নেব। আমার অ্যাকচুয়ালি এই সোমবার আমার একটু এমার্জেন্সি ছিল, আমার ঠাকুমা মারা গিয়েছিলেন, তো তাই জন্য আমি আপনাদের ক্লাস নিতে পারিনি। তো উত্তম স্যার নিয়েছিলেন। আমি সোমবার, নেক্সট সোমবার ক্লাস নেবো আপনাদের আমাকে, এবং ওই সোমবারের মধ্যে কিন্তু আমার হোমওয়ার্ক চাই। চাই মানে তার আগেই চাই, আমাকে দেখতে হবে না। স্যার আপনার এই নাম্বারে পাঠিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে। নাম্বারটা স্যার বলে দেবেন কত পাতা থেকে কত পাতা? না না, আমি আপনাদের এই পিডিএফ দেবো না, আমি আপনাদের কিছু শব্দ দিয়ে দেবো। শব্দ দিয়েও ভালো হবে, অনেক ভালো হবে। হ্যাঁ, শব্দ দিয়ে দেবো। তো শব্দ দেখে আপনারা বিচার করবেন এটা কোন লিঙ্গে আছে, নপুংসক লিঙ্গে নাকি পুংলিঙ্গে নাকি স্ত্রীলিঙ্গে। তারপরে বিচার করে দূর অর্থে, নিকট অর্থে 3টে বচনে যোগ করে লিখে আমাকে, যখন এরকম উচ্চারণ করছেন তৎপাত্রম তে পাত্রে তানি পাত্রানি, নিকট অর্থে এ তৎপাত্রম এ তে পাত্রে এ তানি পাত্রানি, এইভাবে লিখে আমাকে পাঠাবেন। বুঝতে পারলাম? স্যার হ্যাঁ স্যার একটা শব্দের অর্থ বুঝতে পারছি না। হ্যাঁ, বলুন কি শব্দ? বাতায়নম মানে জানালা, জানালা। আর দ্বারম মানে দরজা, বাতায়নম মানে জানালা। একটা গোবাক্স না কি বলে? গবাক্ষ, 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 বাংলায় গবাক্ষ বলি। হ্যাঁ, তো আপনারা বাতায়ন বলবেন, সুন্দর শব্দ, নপুংসক লিঙ্গের সোজা শব্দ। হ্যাঁ তো স্যার তুমি কে সংস্কৃতে কি বলা যাবে? ত্বম কাহা, আমরা আসেনি এখন, আমরা এখন শুধু ভবান শব্দ জানি। ত্বম, অস্মৎ যুষ্মৎ শব্দ আছে, তো সেই শব্দগুলো পড়তে হবে। ত্বম কাহা, তুমি কে। ভবান কাহা, আপনি কে। আহম কাহা, আমি কে। আমরা সব পড়বো, এই বইটাই সব আছে। ধীরে 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 আমরা সাহা, স্যার সাহা কাহা, তুমি কে। তাহা কাহা, সে কে। সে কে এই অর্থে। তুমি মানে এখানে ত্বম শব্দ প্রয়োগ করাই পারফেক্ট। হ্যাঁ, সে কে, তাহা কাহা। তম আর তারপর কি বলেছেন? তম তয়া। ত্বম আহম, আহম, আহম কাহা, আমি কে। আসবো, আমরা সব শব্দরূপ ধাতুরূপ নিয়ে আসবো। হ্যাঁ, তো আমি আপনাদের এই পিডিএফটাও দিয়ে দেব, কিছু শব্দও দিয়ে দেবো, আর এইটাও আপনাদের দিয়ে দেবো। আপনারা ভালো করে অভ্যাস করুন, আমাকে দেখাবেন। আশা করি আজকের ক্লাস থেকে 2 ঘন্টা থেকে আপনারা কিছু শিখেছেন, আমার মনে হয় কিছু শিখেছেন। তো স্যার অনেকটাই হ্যাঁ শিখেছি। স্যার, শিখেছি। হ্যাঁ স্যার। স্যার আমার ওই এসা এতে এগুলো খুব গুলিয়ে যেত স্যার, ওটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি এই 2 ঘন্টা ক্লাস সফল হয়েছে আমাদের। হ্যাঁ, তো আমরা আবার, হ্যাঁ স্যার একদম একদম। হ্যাঁ আমরা আবার নেক্সট সপ্তাহে। স্যার আপনি বইটা একটু দেখে বলবেন স্যার। আচ্ছা, আমি দেখব। স্যার হোমওয়ার্ক গুলো স্যার আজকেই পারলে দিয়ে দিলে ভালো হ্যাঁ হয়, নিশ্চয়ই, কারণ আমি আজকে সোমবারে দিয়ে তো দেবো। আবার ক্লাস হবে। আমি আজকেই দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, হ্যাঁ অসুবিধা স্যার, নেই। সোমবারে পরে ক্লাস হবে। আমি 10-8 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। তো ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক আছে।